বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার, যার রয়েছে সুন্দর নামসমূহ, পরিপূর্ণ গুণাবলী ও অফুরন্ত নেয়ামত রাজি। দুরুদ ও সালাম পেশ করছি দিন, দুনিয়া ও আখিরাতের সংস্কারের নিমিত্তে প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর এটি একটি সংক্ষিপ্ত পুস্তিকা। এতে দিনের সেসব গুরুত্বপূর্ণ বিষয়াদি ও ঈমানের উসুলসমূহ আলোচনা করা হয়েছে, যা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয়। এগুলোকে আমি প্রশ্নোত্তর আকারে সাজিয়েছি, যাতে পাঠকের বুঝতে ও অনুধাবন করতে সহজ হয়। এগুলোকে আমি শিক্ষা দেওয়া ও শিক্ষা গ্রহণের মাধ্যমে ব্যাখ্যা করেছি। প্রথম প্রশ্ন, তাওহীদের সংজ্ঞা কী? তাওহীদ কত প্রকার? উত্তর, তাওহীদের সব প্রকারের সমন্বিত পূর্ণ সংজ্ঞা হল পরিপূর্ণ গুণের সমন্বয়ে রবের একত্বতা সম্পর্কে বান্দার জ্ঞান, বিশ্বাস, স্বীকৃতি ও ঈমান, এবং এতে রবকে একক হিসেবে মানা, এ বিশ্বাস স্থাপন করা যে তার কোনো শরিক নেই, তার পূর্ণতায় কোনো উপমা নেই। তিনি সমস্ত বান্দার জন্য ইলাহ ও মাবুদ, অর্থাৎ ইবাদতের একমাত্র যোগ্য। অতঃপর সব ধরনের ইবাদতের ক্ষেত্রে তাকে একক রাখা, কাউকে শরিক না করা। তাহলে উপরোক্ত সংজ্ঞায় তাওহীদের তিন প্রকারই শামিল রয়েছে। তা হলো, প্রথমত তাওহীদুর রুবুবিল্লাত, রবকে একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পরিচালনাকারী ও লালন পালনকারী হিসেবে স্বীকার করা। দ্বিতীয়ত তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ নিজের জন্য যেসব নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন, বা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যেসব নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন, এবং কোনো সাদৃশ্য ও উপমা ব্যতীত, বিকৃতি ও পরিবর্তন ব্যতিরেকে যেসব গুণাবলী এগুলোর উপর প্রমাণ করে, সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা। তৃতীয়ত তাওহীদুল ইবাদাত, সব ধরনের ইবাদতের জন্য আল্লাহকে এক ও একক করা এবং তার সাথে শিরক না করে ইবাদতে একনিষ্ঠ থাকা। অতঃপর তাওহীদের উপরোক্ত প্রকারসমূহ সম্পূর্ণরূপে ধারণা না করলে ও এগুলোকে প্রতিষ্ঠা না করলে বান্দা মুয়াহ্হিদ তথা একত্ববাদী হতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন, ঈমান ও ইসলাম কি? এ দুটির সাধারণ মূলনীতি কি? উত্তর, ঈমান হলো আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন সেগুলোর উপর ঈমান স্থাপন করা এবং সে অনুযায়ী আমল করাকে বলে ইসলাম। একমাত্র আল্লাহর সমীপে আত্মসমর্পণ করা ও তারই আনুগত্য স্বীকার করাকে ইসলাম বলে। ঈমান ও ইসলামের সাধারণ মূলনীতি নিম্নোক্ত আয়াতে একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 136 নম্বর আয়াতে বলেন, তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা প্রদান করা হয়েছে মূসা, ঈসাকে, এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে নবীগণকে, আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না, আর আমরা তারই অনুগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলে ও অন্যান্য হাদিসে ঈমান ও ইসলামের ব্যাখ্যায় বলেছেন। সহিহ মুসলিমের কিতাবুল ঈমান 1 নম্বর খণ্ডে 36 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ঈমান হলো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি আর আখিরাতের প্রতি ঈমান আনবে, আর তাকদীরের ভালোমন্দের প্রতি ঈমান রাখবে। ইসলাম হলো তুমি একথা সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের সাওম পালন করবে এবং বাইতুল্লাহর হজ পালন করবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে অন্তরের বিশ্বাস ও ইসলামকে শরীয়তের বাহ্যিক আমলের দ্বারা ব্যাখ্যা করেছেন। তৃতীয় প্রশ্ন, আল্লাহর নামসমূহ সিফাতের সাথে ঈমানের আরকান কি কি? উত্তর, আসমাউল হুসনা তথা আল্লাহর সুন্দর নামসমূহের প্রতি ঈমান, এসব নামসমূহ থেকে নির্গত সিফাত তথা গুণসমূহের প্রতি ঈমান, এবং এসব নাম ও সিফাতের আহকাম ও এর সম্পৃক্ততার প্রতি ঈমান আনা। অতএব আমরা ঈমান আনব যে আল্লাহ হালিম তথা মহাজ্ঞানী, সব কিছুর উপর তার পূর্ণাঙ্গ জ্ঞান রয়েছে, তিনি কাদির তথা সর্বশক্তিমান, তিনি মহাশক্তির অধিকারী, সব কিছুর উপর তার শক্তি রয়েছে। আবার তিনি রাহিম তথা পরম দয়ালু, দয়াবান, প্রশস্ত দয়ার অধিকারী, যাকে ইচ্ছা তিনি দয়া করেন। এভাবে বাকি আসমাউল হুসনা তথা আল্লাহর সুন্দর নামসমূহ, সিফাতসমূহ ও এর থেকে নির্গত গুণসমূহের প্রতি ঈমান আনয়ন করা। চতুর্থ প্রশ্ন, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এবং তিনি আরশে উপবিষ্ট, এ ব্যাপারে আপনার মতামত কি? উত্তর, আমরা জানি আমাদের রব মহান আল্লাহ সব দিক থেকে ঊর্ধ্বে ও উপরে। সত্তাগত দিক থেকে তিনি সবার ঊর্ধ্বে, ক্ষমতা ও
গুণের দিক থেকেও তিনি সবার ঊর্ধ্বে, তিনি শক্তি ও পরাক্রমশালিতায়ও তিনি সবার ঊর্ধ্বে। তিনি সৃষ্টিকুল থেকে সম্পূর্ণ আলাদা। তিনি আমাদেরকে যেভাবে বলেছেন সেইভাবে তিনি আরশে উপবিষ্ট আছেন। তার উপবিষ্টতা আমাদেরকে জ্ঞাত, কিন্তু উপবিষ্টের ধরন আমাদেরকে অজ্ঞাত। তিনি কোরআনে আমাদেরকে বলেছেন তিনি আরশে উপবিষ্ট, তবে কিভাবে উপবিষ্ট তা আমাদেরকে বলেননি। এইভাবেই আমরা আল্লাহর অন্যান্য সিফাতের ব্যাপারে বলবো যে তিনি সেগুলো সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়েছেন, তবে সেগুলোর ধরন সম্পর্কে তিনি কিছু বলেননি। অতএব আমাদের কর্তব্য হলো আল্লাহ তার কিতাবে এবং তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যা বলেছেন সেগুলোর প্রতি যেভাবে এসেছে সেভাবেই ইমান আনবো এবং এ সম্পর্কে বেশি বা কম কিছু করব না। পঞ্চম প্রশ্ন, দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে আল্লাহর রহমত নাজিল এবং তিনি নিজে আসেন এ সম্পর্কে আপনার ধারণা কি? উত্তর, আল্লাহ নিজের জন্য যেসব গুণ যেমন রহমত, সন্তুষ্টি, জমিনে অবতরণ করা, আগমন করা ইত্যাদি বর্ণনা করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে এসব গুণ বর্ণনা করেছেন যা সৃষ্টির সাথে কোনো উপমা ও সাদৃশ্য হয় না, সেগুলোর প্রতি আমরা ঈমান আনিও দৃঢ় বিশ্বাস করি। তার অনুরূপ কিছুই নেই, আল্লাহর জাতের অনুরূপ কোনো জাত নেই, তেমনিভাবে আল্লাহর সিফাত আছে যা অন্যের সিফাতের সদৃশ নয়। এই কথা প্রমাণ হলো কোরআন ও হাদিসে যেসব গুণের বিস্তারিত বর্ণনা আছে, আল্লাহর যেসব গুণের প্রশংসা রয়েছে এবং যেসব গুণ সাধারণভাবে তার সদৃশ, সমকক্ষ, সমতা ও অংশীদার মুক্ত, সেগুলো সাব্যস্ত করা। ষষ্ঠ প্রশ্ন, আল্লাহর কালাম ও কোরআনের ব্যাপারে আপনার মতামত কি? উত্তর, আমরা বলবো আল কোরআন আল্লাহর কালাম, এটি তার পক্ষ থেকে নাজিলকৃত, এটি তার সৃষ্টি নয় এবং তার কাছেই ফিরে যাবে। এর শব্দ অর্থ স্বয়ং আল্লাহ কথা বলেছেন, তবে কোরআন আজালি সর্বদা বিদ্যমান ছিল এমন নয়। আল্লাহ যখন ইচ্ছে তখন কথা বলেন ও বলবেন, তার কথা নিঃশেষ হওয়ার নেই এবং এর শেষ সীমাও নেই। সপ্তম প্রশ্ন, সাধারণভাবে ঈমান কি বাড়ে কমে? উত্তর, অন্তরের বিশ্বাসসমূহ ও কাজ তদনুযায়ী অঙ্গপ্রত্যঙ্গের কর্মসম্পাদন, জবান তথা জবানের স্বীকৃতিকে ঈমান বলে। অতএব দ্বীনের উসুল ও ফুরু অর্থাৎ মৌলিক নীতি ও শাখা প্রশাখা সব কিছুই ঈমানের মধ্যে শামিল। ফলে বিশ্বাসের শক্তি, ভালো আমল ও উত্তম কথাবার্তার কম বেশির কারণে ঈমান বাড়ে ও কমে। অষ্টম প্রশ্ন, সম্পূর্ণ ফাসাকের হুকুম কি? উত্তর, যে ব্যক্তি মুমিন ও তাওহীদে বিশ্বাসী কিন্তু বারবার গুনাহের কাজ করে সে ব্যক্তি মুমিন, যেহেতু তার ঈমান আছে, তবে সে ফাসেক, কেননা সে ঈমানের চাহিদা পূরণ করেনি, সে ব্যক্তি অপূর্ণাঙ্গ ঈমানদার। এ ধরনের লোকেরা ঈমানের কারণে আল্লাহর ওয়াদাকৃত নিয়ামতের অধিকারী হওয়ার যোগ্য, আবার পাপের কারণে আল্লাহর শাস্তিরও প্রাপ্য। এত সত্ত্বেও সে ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী হবে না, কেননা সাধারণত অপূর্ণাঙ্গ ঈমান থাকলেই তা জাহান্নামে প্রবেশ করতে বারণ করে, অপূর্ণাঙ্গ ঈমান হলে জাহান্নামে চিরস্থায়ী হতে বারণ করে। নবম প্রশ্ন, মুমিনদের স্তর কয়টি ও কি কি? উত্তর, মুমিনগণ তিন প্রকারের। একদল হলো সাবিকু ইলাল খাইরাত তথা কল্যাণকর কাজে অগ্রগামী, তারা হলো সেসব লোক যারা ফরজ ও মুস্তাহাব যথাযথভাবে পালন করে এবং হারাম ও মাকরুহ থেকে বিরত থাকে। দ্বিতীয় দল হলো মুক্তাসিদুন তথা মধ্যপন্থী, তারা হলো সেসব লোক যারা ফরজ কাজসমূহ আদায় করেছেন আর হারাম বর্জন করেছেন। আর তৃতীয় দল হলো জালিমুন আলী আনফুসিহিম তথা নিজেদের উপর জুলুমকারী, এরা সেসব লোক যারা ভালো ও মন্দ উভয় ধরনের কাজ করেছেন। দশম প্রশ্ন, বান্দার কাজসমূহের হুকুম কি? উত্তর, বান্দার ভালো মন্দ সব কাজই আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত এবং তার ইচ্ছায় ও ক্ষমতায় সম্পন্ন হয়ে থাকে, তবে বান্দা নিজেই এসব কাজের কর্তা। আল্লাহ কাউকে জবরদস্তি করেন না, যদিও সব কাজ তার ইচ্ছা ও শক্তি সংঘটিত হয়ে থাকে। এসব কাজ মূলত বান্দা নিজেরই কর্ম, তারা এসব কাজের দ্বারা নিজেরাই প্রশংসিত বা নিন্দিত হয়, ভালো কাজে পুরস্কৃত হয় ও মন্দ কাজে শাস্তিপ্রাপ্ত হয়। বান্দার কাজসমূহ প্রকৃতপক্ষে আল্লাহর সৃষ্টি, কেননা আল্লাহ এসব কাজ সৃষ্টি করেছেন এবং তিনি তাদেরকে এসব কাজ করার ইচ্ছা ও সামর্থ্য প্রদান করেছেন। অতএব এভাবে যা কিছু সংগঠিত হয় সেগুলো সম্পর্কে কোরআন ও সুন্নাত দলিল অনুযায়ী আমরা বিশ্বাস করি এসব কিছু আল্লাহর সৃষ্টি এবং ব্যক্তি গুণাবলী ও কাজ সব কিছুর উপরেই তার কুদরত রয়েছে। এমনিভাবে কোরআন ও সুন্নাহ অনুসারে আমরা আরও বিশ্বাস করি যে ভালো মন্দ কাজের মূলকর্তা বান্দা নিজেই, তারা তাদের কাজের ব্যাপারে স্বাধীন, তারা তাদের পছন্দের অনুযায়ী ভালো বা মন্দ যে কোনো কাজ করতে পারেন। আল্লাহ শুধু তাদের সামর্থ্য ও ইচ্ছাশক্তির স্রষ্টা, আর এ দুটো অর্থাৎ সামর্থ্য ও ইচ্ছাশক্তি তাদের কাজ ও কথাবার্তা সংগঠিত হওয়ার উপায় মাত্র। আর বস্তুর পূর্ণ উপকরণ সৃষ্টিকারী বস্তুটি স্রষ্টা। আল্লাহ তাদেরকে কাজ করানোর জন্য জবরদস্তি করা থেকে পুত পবিত্র, সুমহান ও আল্লাহ তাদেরকে কাজ করানোর জন্য জবরদস্তি করা থেকে পুতঃ পবিত্র, সুমহান ও সর্বাধিক ন্যায়পরায়ণ। একাদশতম প্রশ্ন, শিরক কি? শিরকের প্রকারভেদ কি কি? উত্তর, রুবুবিয়াতের মধ্যে শিরক দুই প্রকার। তা হল বান্দার এ বিশ্বাস যে কিছু সৃষ্টি বা কিছু পরিচালনার মধ্যে আল্লাহর সাথে কেউ শরিক আছেন, আর দ্বিতীয় প্রকার হল ইবাদতের মধ্যে শিরক করা। এটা আবার দুই ধরনের, বড় শিরক ও ছোট শিরক। বড় শিরক হল যে কোনো ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা
বা কারো কাছে কিছু আশা করা বা কাউকে ভয় করা ইত্যাদি। এ ধরনের লোক দিন থেকে বের হয়ে যাবে এবং জাহান্নামে চিরস্থায়ী হবে। আর ছোট শিরক হল যে কাজগুলো মানুষকে বড় শিরকের দিকে নিয়ে যায়, যেমন আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা ও লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা ইত্যাদি। ১২তম প্রশ্ন, আল্লাহর প্রতি ঈমানের বিশদবৃত বিবরণ কি? উত্তর, আমরা অন্তরের বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি দ্বারা স্বীকার করি যে আল্লাহ ওয়াজিবুল উজুদ তথা সর্বদা তার অস্তিত্ব থাকা অত্যাবশ্যকীয়, তিনি এক ও অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সব পূর্ণ গুণাবলিতে, মর্যাদায়, বড়ত্বে, অহংকারে, শ্রেষ্ঠত্বে তিনি একক ও অদ্বিতীয়। সব গুণাবলী তার রয়েছে পরিপূর্ণ পূর্ণতা, যেখানে সৃষ্টিকুলের পক্ষেও পৌঁছা অসম্ভব। তিনিই প্রথম, তার আগে কিছু নেই, তিনিই শেষ, তারপরে আর কিছু থাকবে না। তিনি জহের তথা সদাভাস্বর দৃশ্যমান, তার চেয়ে কোনো কিছু স্পষ্ট নেই। তিনি বাতিন তথা সবচেয়ে নিগূঢ় সত্তা, তার চেয়ে কোনো কিছুই নিগূঢ় নেই। তিনি সর্বোচ্চ, সুউচ্চ, উচ্চ সত্তা, উচ্চ ক্ষমতাসম্পন্ন, উচ্চ পরাক্রমশালী, তিনি সব কিছু সম্পর্কে মহাজ্ঞানী, সব কিছু জানেন, সব কিছুর উপরে ক্ষমতাবান। সর্বশক্তিমান, সর্বশ্রোতা, ভাষার ভিন্নতা ও প্রয়োজনের নানা ধরন সত্ত্বেও সব কিছুর আওয়াজ শুনতে পান। তিনি সর্বদ্রষ্টা, সব কিছু দেখতে পান। তিনি মহাপ্রজ্ঞাবান, সৃষ্টি ও আইন প্রদানে মহাবিজ্ঞ। তিনি গুণে ও কর্মে সর্বপ্রশংসিত। তিনি মহিমায় ও বরত্বে মহাগৌরবিত। তিনি দয়াবান, দয়ালু, তার রহমত সব কিছুর উপরে বিস্তৃত ও সকলেই তার অনুগ্রহ ও দানপ্রাপ্ত। তিনি রাজাধিরাজ, সব রাজা ও রাজ্যের মালিক, তার রয়েছে একছত্র মালিকানা। ঊর্ধ্বজগৎ ও নিম্নজগৎ সব কিছুই তার মালিকানাধীন ও তার গোলাম। তার রয়েছে একছত্র কর্তৃত্ব ও হস্তক্ষেপ। তিনি চিরঞ্জীব, তার রয়েছে সব জাতি গুণাবলী সম্পন্ন পরিপূর্ণ জীবন। তিনি স্বয়ং স্থিতিশীল ও অবিনশ্বর। তিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত এবং অন্যকেও প্রতিষ্ঠিত করেন। তিনি সব ধরনের কর্ম সম্পাদনকারী। তিনি যা ইচ্ছা তাই সম্পন্ন করেন। তিনি যা চান তাই সংঘটিত হয়, আর তিনি যা চান না তা সম্পন্ন হয় না। আমরা সাক্ষ্য দেই যে তিনি আমাদের রব, সৃষ্টিকারী, উন্মেষকারী, রূপদানকারী, যিনি সমস্ত সৃষ্টি সৃজন করেছেন। সৃষ্টিকে তিনি সুচারুতা ও দক্ষতা দেখিয়েছেন এবং উত্তম রূপে সৃষ্টি করেছেন। তিনি এমন আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একমাত্র উপাস্য। তিনি ব্যতীত কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। অতএব তিনি ব্যতীত কারো সম্মুখে শিরনত করি না। একমাত্র মহাশক্তিশালী, মহাপরাক্রান্ত, মহাক্ষমাশীল আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা অবনত করি না, কিছু প্রার্থনা করি না। আমরা একমাত্র তারই ইবাদত করি এবং তারই কাছে সাহায্য চাই। তার কাছে প্রত্যাশা করি, তাকেই ভয় করি, তার রহমত আশা করি, তার আযাবকে ভয় করি। তিনি ব্যতীত আমাদের কোনো রব নেই। অতএব তারই কাছে আমাদের প্রার্থনা এবং তাকেই আমরা ডাকি। তিনি ব্যতীত আমাদের এমন কোনো ইলাহ নেই যার কাছে আমরা আশা করতে পারি। আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও সংশোধনে তিনি আমাদের একমাত্র অভিভাবক। তিনি উত্তম, সাহায্যকারী এবং সমস্ত বিপদাপদ ও অকল্যাণ থেকে তিনি একমাত্র প্রতিরোধকারী ও রক্ষাকারী। ১৩তম প্রশ্ন, নবীদের প্রতি ঈমানের বিস্তারিত ব্যাখ্যা কী ধরনের? উত্তর, সংক্ষিপ্ত বা বিস্তারিতভাবে যেসব নবীদের নবুয়ত ও রিসালাত সাব্যস্ত হয়েছে সেসব নবীদের প্রতি আমরা ঈমান আনয়ন করি এবং বিশ্বাস করি যে আল্লাহ ওহী ও রিসালাতের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করেছেন এবং তার নিজের ও সৃষ্টির মাঝে তার দ্বীন ও শরিয়াত পৌঁছানোর জন্য তাদেরকে মাধ্যম হিসাবে নিয়োজিত করেছেন। তাদের আনিত বিষয়ের সত্যায়ন ও সঠিকতা প্রমাণের জন্য তিনি তাদেরকে মোজেজা দিয়ে সাহায্য করেছেন। তারা জ্ঞান গরিমা ও আমলের দিক থেকে সবচেয়ে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ সৃষ্টি। তারা সর্বাধিক সত্যবাদী, সবচেয়ে সৎ ব্যক্তি ও সর্বোচ্চ সচ্চরিত্রবান। আল্লাহ তাআলা তাদেরকে এমন সদ্গুণাবলী ও বৈশিষ্ট্যে যে নির্বাচিত করেছেন যা অন্যদের স্পর্শ করা সম্ভব নয়। আল্লাহ তাদেরকে সমস্ত অসৎ চরিত্র থেকে পবিত্র রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে তারা যে দাওয়াত পৌঁছেছেন সে ব্যাপারে মাসুম তথা নিষ্পাপ ও নিষ্কলঙ্ক ছিলেন। তারা তাদের দাওয়াত ও তাবলিগের সত্য ও সঠিকটাই প্রচার করেছেন। তাদের সকলের প্রতি ও তারা আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেগুলোর উপর ঈমান আনা, তাদেরকে ভালোবাসা, সম্মান করা ও মর্যাদা প্রদান করা ফরজ। আমরা আরও বিশ্বাস করি যে এসব কাজে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে করা, অর্থাৎ তার প্রতি ও তার আনিত সবকিছুর উপর ঈমান আনা, তাকে সম্মান করা ইত্যাদি আরও অধিক গুরুত্বপূর্ণ ফরজ। তাকে জানা, সাধ্যানুসারে তার আনিত শরীয়ত সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে জানা, এসবের প্রতি ঈমান আনা ও সর্বদা অটুট থাকা ফরজ। তার আনিত সকল বিষয়ে আনুগত্য করা, তার আদেশ মান্য করা ও নিষেধ থেকে বিরত থাকাও ফরজ। আমরা আরও বিশ্বাস করি যে তিনি খাতামুন নবীয়িন,
তথা সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তার শরীয়ত পূর্বের সব শরীয়তকে রহিত করে দিয়েছে। তার শরীয়ত কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। বান্দার ঈমান ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ সে বিশ্বাস করবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সবকিছুই সত্য। আকলি অর্থাৎ বিবেকপ্রসূত, ইন্দ্রিয় ও সব ধরনের দলিল প্রমাণ তার আনিত সত্যের বিপরীত প্রমাণ করতে পারবে না, বরং সঠিক বিবেক ও বাস্তব দৃশ্যমান বিষয়াদি তার সত্যতা ও সঠিকতা সাক্ষ্য প্রদান করে। চতুর্দশতম প্রশ্ন, কাজওয়া ও কাদার তথা তাকদিরের প্রতি ঈমানের স্তর কয়টি ও কি কি? উত্তর, তাকদিরের প্রতি ঈমানের স্তর 4টি। এটা স্তরের সব কয়টির ওপর ঈমান না আনলে তার ঈমান পূর্ণ হবে না। সেগুলি হচ্ছে আল্লাহ সবকিছু সম্পর্কে মহাজ্ঞানী এ কথার ওপর ঈমান আনা, তার ইলেম সূক্ষ্ম ও স্পষ্ট সবকিছু সম্পর্কে সর্বব্যাপী, তিনি সব কিছু লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন এবং সবকিছু তার ইচ্ছা ও কুদরতে সংঘটিত হয়ে থাকে। তিনি যা ইচ্ছা করেন তা সংঘটিত হয়, আর তিনি যা চান না তা কখনো হয় না। এত সত্ত্বেও তিনি বান্দাকে কাজ করতে সক্ষমতা ও ইখতিয়ার দিয়েছেন, ফলে তারা তাদের পছন্দ অনুযায়ী ও ইচ্ছা অনুসারেই কাজ করে থাকে। যেমন আল্লাহ তাআলা সূরা আল হাজরের ৭০ নম্বর আয়াতে বলেন, তুমি কি জানো না যে আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন? নিশ্চয়ই তা একটি কিতাবে রয়েছে। সূরা তাকবীরের ২৮ ও ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায় তার জন্য, আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। পঞ্চদশতম প্রশ্ন, আখেরাত দিবসের প্রতি ঈমান বলতে কি বোঝায়? কোন কোন বিষয় এতে অন্তর্ভুক্ত? উত্তর, মৃত্যুর পরের জিন্দেগি সম্পর্কে কোরআন ও সুন্নায় যা কিছু এসেছে তা সব কিছুই আখেরাত দিবসের প্রতি ঈমান আনার অন্তর্ভুক্ত। যেমন কবরের অবস্থা, বারজাক, কবরে নিয়ামত ও শাস্তি, কেয়ামতের দিনের অবস্থা, এদিনের হিসাব নিকাশ, সওয়াব, শাস্তি, সুহুফ, মিজান, শাফাআত, জান্নাত জাহান্নামের অবস্থা ও এর বর্ণনা, জান্নাতি ও জাহান্নামীদের অবস্থা, আল্লাহ এ দুইয়ের অধিবাসীদের জন্য যা তৈরি করে রেখেছেন, এগুলোর প্রতি সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে ঈমান আনয়নকে আখেরাত দিবসের প্রতি ঈমান আনা বলে। ষষ্ঠদশতম প্রশ্ন, নিফাক কি, কত প্রকার ও এর আলামত কি কি? উত্তর, ভালো প্রকাশ করা আর ভিতরে মন্দ গোপন রাখাকে নিফাক বলে। নিফাক ২ প্রকার, বড় নিফাক আর তা হল বিশ্বাসে নিফাক। এ ধরনের মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী হবে। এ প্রকারের মুনাফিক সম্পর্কে সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর ওপর এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। এরা অন্তরে কুফুরি পোষণ করে আর মুখে ইসলাম প্রকাশ করে। আর দ্বিতীয় প্রকার নিফাক হল ছোট নিফাক, আর তা হল মানুষের কাজে কর্মের নিফাক। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন, মুনাফিকের আলামত ৩টি, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে এবং আমানত রাখা হলে খেয়ানত করে। অতএব বড় কুফুরি ও বড় নিফাকি ঈমান ও আমলের কোনো উপকারে আসবে না, তবে ছোট কুফুরি ও ছোট নিফাকি ঈমানের সাথে একত্রিত হতে পারে। এক্ষেত্রে বান্দার মধ্যে ভালো মন্দ দুটোই থাকবে এবং ভালো কাজের বিনিময়ে সওয়াব পাবে আর মন্দ কাজের কারণে শাস্তি ভোগ করবে। তার সত্যতা ও সঠিকতা সাক্ষ্য প্রদান করে। সপ্তদশতম প্রশ্ন, বিদাত কি, তা কত প্রকার ও কি কি? উত্তর, বিদাত হল সুন্নাতের বিপরীত কাজ। এটি ২ প্রকার, বিশ্বাসে বিদাত, আর তা হল আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার বিপরীত বিশ্বাসে স্থাপন করা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের হাদিসে উল্লেখ করেছেন। তিনি বলেন, আর আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, এদের একটি দল ছাড়া সব দলই হবে জাহান্নামী। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এরা কোন দল? তিনি বললেন, আজ আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত। অতএব যে ব্যক্তি হাদিসে বর্ণিত গুণাবলীর অনুযায়ী হবে সেই ব্যক্তি শুধু সুন্নাহার অনুসারী, আর যে সুন্নার অনুসারী হবে না সে বিদআতি। আর সব বিদআতি গুমরাহী। তবে সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার দূরত্ব অনুসারে বিদআতের স্তরও কম বেশি হয়। দ্বিতীয় প্রকার বিদআত হল আমলি তথা কাজকর্মে বিদআত, আর তা হল শরীয়ত প্রণেতা আল্লাহ ও তার রাসূল যেসব ইবাদত করতে আদেশ করেছেন তা ব্যতীত অন্য সব ইবাদত করা, যা আল্লাহ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন সেগুলো হালাল করা। অতএব যে ব্যক্তি শরীয়ত বহির্ভূত কোনো ইবাদত করল বা শরীয়ত যা হারাম করেনি তা হারাম করল, সে বিদআত করল। অষ্টাদশতম প্রশ্ন, আপনার উপর মুসলিমের হক তথা দায়িত্ব কর্তব্য কি? উত্তর, আল্লাহ তাআলা সূরা আল হুজরাতে ১০ নম্বর আয়াতে বলেন,
নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। এক মুসলিম অপর মুসলিমকে ভাই হিসেবে গ্রহণ করা ওয়াজিব। সে নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে এবং নিজের জন্য যা অপছন্দ করবে অন্যের জন্য তাও পছন্দ করবে। সাধ্যমতো তাদের জন্য কল্যাণকর কিছু করা, পরস্পর সংশোধনের চেষ্টা করা, নিজেদের মাঝে ভালোবাসা বন্ধন সৃষ্টি করা ও তাদেরকে সত্যের উপর প্রতিষ্ঠা রাখতে প্রচেষ্টা করা। এক মুসলিম অপর মুসলিমের ভাই, সুতরাং সে তার উপর জুলুম করবে না, তাকে অপমান করবে না, তার ব্যাপারে মিথ্যা বলবে না, তাকে হেয় করবে না। যেমন পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, অধীনস্থ কর্মচারীদের অধিকার আদায় করা। ঊনবিংশতম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কি? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণাঙ্গ ঈমান ও ভালোবাসার অন্যতম অংশ হল তার সাহাবীগণকে তাদের মর্যাদা ও ইসলাম গ্রহণের অগ্রগামিতার স্তর অনুসারে ভালোবাসা। উম্মতের সবার ঊর্ধ্বে তাদের মর্যাদা স্বীকৃতি দেওয়া, তাদের ভালোবাসা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করা, তাদের মর্যাদা প্রচার করা ও তাদের মধ্যকার ভুল বুঝাবুঝিকে এড়িয়ে চলা ও সমালোচনা থেকে বিরত থাকা। আরও বিশ্বাস করি যে সমস্ত উত্তম আদর্শের সমন্বয়ে তারা সর্বোত্তম উম্মত, কল্যাণ ও ইসলাম গ্রহণের দিক থেকে তারা অগ্রগামী, সমস্ত অকল্যাণ ও অন্যায়ের কাছ থেকে তারা দূরে ছিলেন। এরা সকলেই ন্যায়পরায়ণ ও ইনসাফকারী ছিলেন এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট ছিলেন। 20তম প্রশ্ন, ইমাম তথা উম্মতের ইমাম থাকার ব্যাপারে আপনার মতামত কি? উত্তর, আমরা বিশ্বাস করি যে উম্মতের ইমাম নির্ধারণ করা ফরজে কিফায়া। কেননা উম্মতের ইমাম ছাড়া তাদের দিন ও দুনিয়ার কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। ইমাম তাদের শত্রুর আক্রমণ প্রতিহত করবেন এবং অপরাধীর অপরাধের হদ তথা শাস্তি কায়েম করবেন। অন্যায় কাজ ব্যতীত সৎ কাজে ইমামের আনুগত্য ছাড়া নেতার নেতৃত্ব পরিপূর্ণ হয় না। নেতা সৎ হোক বা অসৎ হোক, তার সাথে জিহাদ করা, তাকে কল্যাণকর কাজে সহযোগিতা করা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে তাকে সদুপদেশ দেওয়া জনগণের দায়িত্ব। 21তম প্রশ্ন, সিরাতুল মুস্তাকিম কি? এর বৈশিষ্ট্য কি কি? উত্তর, সিরাতুল মুস্তাকিম হল ইলমে নাফে তথা উপকারী এলম ও সৎ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন ও হাদিসে যে এলেম এসেছে তাই ইলমে নাফে তথা উপকারী এলেম। আর সৎ আমল হল সহি আকীদা, ফরজ ও নফল আদায়, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, অর্থাৎ আল্লাহর হক ও বান্দার হক আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। আর পরিপূর্ণ ইখলাস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত আল্লাহর সন্তুষ্ট অর্জন করা সম্ভবপর নয়। এই দুটি মূল নীতির অর্থাৎ ইখলাস ও রাসূলের অনুসরণের উপরই দিনের সমস্ত কাজ পরিচালিত হয়। অতএব যার ইখলাস চলে যাবে সে শিরকে পতিত হবে, আর যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকবে না সে বিদআতে পতিত হবে। 22তম প্রশ্ন, কি কি গুণের কারণে মুসলিম ব্যক্তি কাফির ও নাস্তিক থেকে আলাদা হবে? উত্তর, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অতি দীর্ঘ একটি প্রশ্ন। মুমিন ও মুসলিমের মধ্যকার পার্থক্যই সত্য ও মিথ্যা, সৌভাগ্যবান ও দুর্ভাগা নির্ধারিত হয়। জেনে রাখুন, প্রকৃত মুমিন সেই যিনি আল্লাহর প্রতি ঈমান আনে, কোরআন ও হাদিসে বর্ণিত তার নাম ও সিফাতসমূহ জেনে বুঝে যথাযথভাবে ঈমান আনে এবং এগুলো স্বীকার করে ও যা কিছু আল্লাহর নাম ও সিফাতের বিপরীত সেগুলো থেকে নিজেকে পবিত্র রাখে। এতে তার অন্তর ঈমান, ইলম, ইয়াকিন, প্রশান্তি ও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে ভরে যায়। ফলে সে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকে তার অনুগত হয়। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত শরিয়াত সম্মত করেছেন ঠিক সেভাবেই একনিষ্ঠতার সাথে সওয়াবের আশায় ও আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করে। এতে সে অন্তরে ভাষায় ও অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর অশেষ নেয়ামত ও দয়ার শুকরিয়া আদায় করে। সে সার্বক্ষণিক আল্লাহর জিকিরে মশগুল থাকে। তখন সে আল্লাহর স্মরণের চেয়ে বড় কোনো নেয়ামত দেখতে পায় না, এর চেয়ে বড় সম্মান সে অনুভব করে না। একমাত্র আল্লাহর দিকে প্রত্যাবর্তন ও তার স্মরণের তুলনায় তার কাছে দুনিয়ার ভোগবিলাস তুচ্ছ ও নগণ্য ব্যাপার মনে হয়। এতৎসত্ত্বেও সে দুনিয়ার জীবনের যথার্থ অংশ ভোগ করে। কাফির, নাস্তিক ও অসচেতনের মতো ঢালাওভাবে দুনিয়ার ভোগবিলাসে মত্ত থাকে না, বরং এগুলোকে আল্লাহর হক ও বান্দার হক আদায়ের উপকরণ ও সহযোগিতা হিসেবে ব্যবহার করে। এ ধরনের আত্মসমালোচনা ও আকাঙ্ক্ষা তার ভোগকে পূর্ণতা দান করে, অন্তর প্রশান্ত হয় ও সুখ বোধ হয় এবং তার পছন্দনীয় কিছু না পেলে তাতে দুঃখিত চিন্তিত হয় না। আর এভাবেই আল্লাহ তার মাঝে দুনিয়া ও আখিরাতের সুখ সৌভাগ্য একত্রিত করে দেন। অন্যদিকে কাফির ও নাস্তিকরা মুমিনের সম্পূর্ণ বিপরীত।
সে মহান রব আল্লাহকেই অস্বীকার করে, যিনি তার অস্তিত্বের ও পরিপূর্ণতার প্রমাণে বিবেকপ্রসূত দলিল, কোরআন হাদিসের দলিল, অত্যাবশ্যকীয় বিজ্ঞান ও ইন্দ্রিয় বিজ্ঞানসম্মত অসংখ্য দলিল প্রমাণ পেশ করেছেন। কিন্তু এসব প্রমাণাদির প্রতি সে ভ্রুক্ষেপ করে না। ফলে সে যখন আল্লাহর বিশ্বাস, স্বীকৃত ইবাদত বিমুখ হয়, তখন সে প্রকৃতির পূজরিতে পরিণত হয়। তখন তার অন্তর চতুষ্পদ প্রাণীর অন্তরে পরিণত হয়। পার্থিব ভোগবিলাস, আমোদ ফুর্তি ছাড়া তার আর কোনো উদ্দেশ্য থাকে না। তার অন্তর সর্বদা অশান্তিতে থাকে, বরং নিজের প্রিয় ও পছন্দনীয় জিনিস হারানোর ভয়ে শঙ্কিত, অন্যের ষড়যন্ত্র ক্ষতির আশঙ্কায় ভীত সন্ত্রস্ত থাকে। তার আল্লাহর প্রতি ঈমান নেই যে তিনি তার বিপদ আপদ ও বালা মুসিবত সহজকরণ ও দূরীকরণ করতে পারে। ফলে সেই ঈমানের স্বাদ, আল্লাহর নৈকট্যের মজা এবং ঈমানের দুনিয়া ও আখিরাতের ফলাফল থেকে বঞ্চিত থাকে। সে তার কর্মের সৎপ্রত্যাশা করে না, আবার অন্যায়েরও শাস্তির ভয় করে না, বরং তার ভয় ও প্রত্যাশা শুধু পার্থিব নগণ্য জিনিস অর্জন। মুমিনের বৈশিষ্ট্য হল সে জাতিবর্ণের ভেদাভেদ ভুলে কথাবার্তায়, কাজে কর্মে ও নিয়তে সত্যের অনুসন্ধানী, সৃষ্টিকুলের প্রতি বিনয়ী, আল্লাহর বান্দাদের প্রতি হিতাকাঙ্ক্ষী। পক্ষান্তরে কাফের ও নাস্তিকের বৈশিষ্ট্য হল সত্য ও সৃষ্টিকুলের ব্যাপারে অহংকারী, আত্মকেন্দ্রিক ও কাউকে কোনো সদুপদেশ দেয় না। মুমিনের অন্তর ধোঁকাবাজি, প্রতারণা ও হিংসাবিদ্বেষ থেকে মুক্ত। সে নিজের জন্য যা পছন্দ করে, অন্যান্য মুসলিমের জন্য তাই পছন্দ করে, এবং নিজের জন্য যা অপছন্দ করে, অন্য মুসলিমের জন্য তা অপছন্দ করে। সে সাধ্যমতো অন্যের কল্যাণ সাধন করে, সৃষ্টিকুলের দুঃখকষ্ট নিজে বহন করে, কোনোভাবেই অন্যের উপর জুলুম করে না। পক্ষান্তরে কাফের ব্যক্তির অন্তর প্রতিহিংসায়, শত্রুতায় ভরপুর, পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্য ব্যতীত অন্যের জন্য কোনো উপকার ও কল্যাণ সাধন করে না। সুযোগ পেলেই সৃষ্টিকুলের উপর জুলুম করতে দ্বিধাবোধ করে না। মানুষের বালা মুসিবাত সহ্য করার ক্ষেত্রে সে সবচেয়ে দুর্বলে পরিণত হয়। মুমিন সর্বদা সত্যবাদী ও উত্তম আচরণকারী। সহনশীলতা, শান্তশিষ্টতা, দয়া, ধৈর্যশীলতা, ওয়াদা পূরণ, সহজতা, নম্র স্বভাব ইত্যাদি মুমিনের গুণ। অন্যদিকে ভ্রান্তি, বিভ্রান্তি, অস্থিরতা, কঠোরতা, অধৈর্যতা, ভীরুতা, উদ্বিগ্নতা, মিথ্যাচারিতা, ওয়াদাখেলাপ ও দুশ্চরিত্র ইত্যাদি কাফিরের গুণ। মুসলিম আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। তার অন্তর অমক মণ্ডল তার রব ব্যতীত অন্যের কাছে অবনত হওয়া থেকে সর্বদা পবিত্র থাকে। তার বৈশিষ্ট্য হল পবিত্রতা, শক্তিশালী, বীরত্ব, দানশীল ও পুরুষত্বতা। সে সবার জন্য শুধু উত্তম কিছুই পছন্দ করে। অন্যদিকে কাফের ও নাস্তিকের বিপরীত। তার অন্তর সর্বদা সৃষ্টিকুলের ভয় ও প্রাপ্তির জন্য ব্যাকুল থাকে। সে নিজের স্বার্থেই তাদের জন্য ব্যয় করে। তার নেই কোনো পবিত্রতা, সচ্চরিত্রতা। শুধু নগণ্য উদ্দেশ্য হাসিলের জন্য তার রয়েছে শক্তি ও বীরত্ব। তার পুরুষত্ব, মানবতা নেই। ভালো বা মন্দ যাই হোক, তা অর্জনে সে পরোয়া করে না। মুসলিম ব্যক্তি কোনো বস্তু অর্জনের জন্য সেটির উপকারী উপকরণ সংগ্রহ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং তারই উপর নির্ভর করে সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করে, আর আল্লাহ তার বান্দার কাজে সাহায্য করেন। অন্যদিকে কাফেরের কোনো তাওয়াক্কুল নেই। তার নিজের দুর্বলতার দিকে দৃষ্টিপাত ছাড়া তার কোনো দূরদৃষ্টি নেই। কখনো কখনো আল্লাহ তাকে সাহায্য করেন, আবার কখনো তার উদ্দেশ্য বাস্তবায়নে সাহায্য না করে লাঞ্ছিত করেন। ফলে তার উদ্দেশ্য সফল করা হলে সেটিকে তার ক্রমান্বয়ে করা কাজের সফলতা মনে করে। মুমিন কোনো নেয়ামত প্রাপ্ত হলে শুকরিয়া আদায় করে, উপকারী কাজে তা অন্যের জন্য ব্যয় করে। এতে তার কাছে আরও কল্যাণ ও বরকত ফিরে আসে। অন্যদিকে অমুসলিমরা নিয়ামতদাতার থেকে অত্যন্ত নিকৃষ্ট পদ্ধতিতে দাম্ভিকতা নিয়ামত লাভ করে। সে উপকারীর শুকরিয়া আদায় থেকে বিরত থাকে, নিজের হীন উদ্দেশ্য সাধনের জন্য তা ব্যয় করে, অথচ এই সম্পদ খুব দ্রুত নিঃশেষ হয়ে যায় এবং অচিরেই তার থেকে চলে যায়। মুমিনের বিপদ আপদ ও বালা মুসিবত আসলে ধৈর্য, সহনশীলতা, এর বিনিময়ে সওয়াবের প্রত্যাশা এবং এই বিপদ দ্রুত চলে যাওয়ার আশায় তা মোকাবেলা করে। ফলে তার পছন্দনীয় যা কিছু হারায় বা অপছন্দনীয় যা কিছু অর্জন করে, এর বিনিময়ের চেয়ে উত্তম ও অধিক সওয়াব লাভ করে। অপরদিকে কাফিরের কোনো প্রিয় বস্তু হারিয়ে গেলে সেটিকে উদ্বিগ্ন, উৎকণ্ঠার কারণ মনে করে। এতে তার মুসিবত আরও বেড়ে যায় এবং তার প্রকাশ্য কষ্টের সাথে মনের কষ্ট একত্রিত হয়। কখনো কখনো সে ধৈর্য হারা হয়ে পড়ে এবং তার বিপদের কোনো প্রতিদানের আশা নেই। ফলে তার হতাশা ও দুশ্চিন্তা বেড়েই চলে। মুমিন সমস্ত নবী ও রাসূলের প্রতি ঈমান আনে, তাদেরকে সম্মান ও মর্যাদা প্রদান করে, সমস্ত সৃষ্টির উপরে তাদেরকে ভালোবাসে এবং স্বীকার করে যে কিয়ামতের দিনে তারা যে নিয়ামত প্রতিদান লাভ করবে তা তাদের অনুসরণ ও উপদেশের কারণে, এবং সেই দিন সৃষ্টিকুল যে অকল্যাণ ও ক্ষতির সম্মুখীন হবে তা তাদের বিরোধিতা অনুসরণ না করার কারণে। নবী রাসূলগণ সর্বোত্তম সৃষ্টি,
বিশেষ করে নবীদের সর্দারও শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ তাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছেন এবং সব কল্যাণ, সংস্কার ও হেদায়েতের জন্য তাকে প্রেরণ করেছেন। পক্ষান্তরে কাফিররা মুমিনদের বিপরীত। তারা রাসূলদের শত্রুদের সম্মান করে, তাদের মতামতকে সম্মান করে, তাদের পূর্বসূরীদের মতো তারাও নবীদের আনিত বিষয়গুলো নিয়ে উপহাস ও তুচ্ছ তাচ্ছিল্য করে। তাদের নির্বুদ্ধিত ও চারিত্রিক অধঃপতনের কারণে এসব কাজ করে থাকে। মুমিনগণ সাহাবী, মুসলিমদের ইমাম ও হেদায়েতের বাণী প্রচারক ইমামদেরকে ভালোবাসে, কিন্তু কাফিরের বিপরীত। মুমিন একমাত্র আল্লাহর ইখলাসের কারণেই সেসব কাজ শুধু আল্লাহর জন্যই করে এবং উত্তমরূপে আল্লাহর ইবাদত পালন করে। অন্যদিকে কাফিরের তুচ্ছ উদ্দেশ্য ব্যতীত তার কাজের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। মুমিন ইলমে নাফে তথা উপকারী ইলম ও সহিহ ঈমান, আল্লাহর নৈকট্য লাভের জন্য এগিয়ে আসা, আল্লাহর শরণ ও সৃষ্টিগুলোর উপকার সাধন ইত্যাদির ব্যাপারে প্রশস্ত হৃদয়ের, উদার মনের। সব ধরনের নিকৃষ্ট গুণাবলী ও পঙ্কিলতা থেকে তার অন্তর পবিত্র। আর গাফিল কাফিরের মধ্যে অন্তঃপ্রশস্ততার কারণগুলো না থাকায় তারা এসব গুণাবলীর বিপরীত। প্রশ্ন: উপরে বর্ণিত সহি ঈমানের সংক্ষিপ্ত আলোচনা দ্বারা বোঝা যায় যে সহি ঈমানের কারণেই মানুষ দুনিয়া ও আখিরাতের সুখ সৌভাগ্য লাভ করে। এর দ্বারা মানুষের বাহ্যিক অভ্যন্তরীণ আকিদা, আখলাক আদব ইত্যাদি সংশোধন হয়। সঠিক ঈমানই সমস্ত মানুষকে কল্যাণ, সংশোধন ও দৃঢ় হিদায়তের দিকে আহ্বান করে, উপরে যেভাবে বর্ণিত হয়েছে। তাহলে অধিকাংশ মানুষ কেন দ্বীন ও ঈমান থেকে বিমুখ? কেন তারা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং কেন তাদের কেউ কেউ দ্বীনকে উপহাস করে? আসলে ব্যাপারটি কি এর বিপরীত হওয়া উচিত নয়, কেননা মানুষের তো বিবেক ও বুদ্ধি আছে। সে খারাপটি থেকে ভালোটি বেছে নিতে পারে, অকল্যাণ থেকে কল্যাণটি নির্বাচন করতে পারে, ক্ষতিকর জিনিস থেকে উপকারী জিনিসটি বের করতে পারে। উত্তর: প্রশ্নটি আল্লাহ আল কোরআনে উল্লেখ করেছেন এবং তিনি ঈমান আনার ও ঈমান না আনার কারণও উল্লেখ করেছেন। এই প্রশ্নের উত্তর উল্লেখ করলে অধিকাংশ মানুষের ঈমান না আনা এবং সত্যবিমুখ হওয়াতে আশ্চর্য হবে না। আল্লাহ বহুসংখ্যক মানুষের দ্বীন ও ইসলামের প্রতি ঈমান না আনার অনেক কারণ উল্লেখ করেছেন। তন্মধ্যে কিছু কারণ হল দ্বীন ইসলাম সম্পর্কে অজ্ঞতা, ইসলামকে প্রকৃতভাবে না জানা, এর সুউচ্চ শিক্ষা, মহান আদর্শ ও উপদেশ সম্পর্কে অজানা। এছাড়াও ইলমে নাফে তথা উপকারী ইলম না জানার কারণে মানুষ প্রকৃত বাস্তবতা ও সুন্দর আখলাক পর্যন্ত পৌঁছতে বাধার সম্মুখীন। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনুসের ৩৯ নম্বর আয়াতে বলেন, বরং তারা যে ব্যাপারে পূর্ণ জ্ঞান লাভ করেনি তা তারা অস্বীকার করেছে এবং এখনও তার পরিণতি তাদের কাছে আসেনি। এ আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন যে কাফেরদের মিথ্যাচার ও অস্বীকারের কারণ হল তারা বিষয়টি সম্পর্কে অজ্ঞ ছিল। তাদের অসম্পূর্ণ জ্ঞান বিষয়টি পুরোপুরিভাবে ব্যক্ত করতে পারেনি, আর তখনও তাদের কাছে প্রতিশ্রুত আযাব আসেনি, যে আযাব আসলে বান্দা অত্যাবশ্যকীয়ভাবে সত্যের দিকে প্রত্যাবর্তন করে ও সত্যকে স্বীকার করে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল আনআমের ১১১ নম্বর আয়াতে বলেন, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। আল্লাহ রব্বুল আলামিন সূরা আনআমের ৩৭ নম্বর আয়াতে বলেন, কিন্তু তাদের অধিকাংশ জানে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ১৮ নম্বর আয়াতে বলেন, তারা বধির, মূক, অন্ধ, তাই তারা ফিরে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রুমের ২৪ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে জাতির জন্য যারা অনুধাবন করে। এছাড়াও এ ধরনের অনেক আয়াত আছে যা তাদের অজ্ঞতার কথা বলা হয়েছে। অজ্ঞতা হয়তো সামান্য বিষয়ে অজানার ভান হতে পারে, যেমন রসুলদের প্রতি মিথ্যা প্রতিপন্ন, দাওয়াত বিমুখী অধিকাংশ মিথ্যাবাদীর অবস্থা, যারা তাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের অনুসরণ করে। তাদেরকে আযাব স্পর্শ করলে তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। সূরা আল আহজাব আয়াত নম্বর ৬৭। অথবা অজ্ঞতাটা যৌগিক বা জটিল অজ্ঞতা হতে পারে। এটি আবার দু ধরনের। প্রথমত, তাদের কেউ তাদের বাপদাদার ধর্মে ছিল এবং তাদের সাথে সে ধর্মের উপরই বড় হয়েছে। অতঃপর তাদের কাছে সত্য দ্বীন এসেছে, কিন্তু সেই দ্বীনের প্রতি ভ্রুক্ষেপ করেনি। আর যদি সেদিনের ব্যাপারে দৃষ্টিপাত করেও থাকে, তবে তা তার পূর্বের ধর্মের প্রতি সন্তুষ্ট ও দুষ্ট থেকে খুব স্বল্প পরিসরে তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখেছে এবং তার নিজের জাতির ব্যাপারে অন্ধভাবে পক্ষপাতিত্ব ও গোড়ামি করেছে। আর এরা হল রসুলদের মিথ্যা প্রতিপন্নকারী অধিকাংশ কাফির, যারা রসুলদের দাওয়াত প্রত্যাখ্যান করে বলেছিল। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল জুখরুফের ৩০ নম্বর আয়াতে বলেন,
আর এভাবেই তোমাদের পূর্বে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী পাঠিয়েছি তখনই সেখানকার বিলাসপ্রিয়রা বলেছে, নিশ্চয়ই আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শের উপর পেয়েছি এবং নিশ্চয়ই আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব। আর এটিই হচ্ছে অন্ধ অনুসরণ, যার অনুসারীরা মনে করে যে সে হকের উপর প্রতিষ্ঠিত আছে অথচ সে বাতিলের উপর আছে। অধিকাংশ বস্তুবাদী নাস্তিকরা এই প্রকারের মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, কেননা গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে তারা পূর্ববর্তী নেতাদের অন্ধ অনুসরণ করে। যখন তারা কোনো মতামত ব্যক্ত করে তখন তারা এমনভাবে অনুসরণ করে যেন তা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। আবার যখন তারা যৌগিক অজ্ঞলোকদের দ্বিতীয় প্রকার হল কাফেরদের নেতা ও শীর্ষস্থানীয় নাস্তিকেরা, যারা নিজেদেরকে প্রকৃতি ও মহাবিশ্বের সম্পর্কে খুব দক্ষ ও পাকা মনে করেন আর অন্যদেরকে অজ্ঞ মনে করেন। তারা তাদের জ্ঞানকে ক্ষুদ্র পরিধিতে আবদ্ধ করে রাখেন এবং রাসূলগণ ও তাদের অনুসারীদের উপর অহংকার করে। তারা ধারণা করে যে মানুষের ইন্দ্রিয় জ্ঞান ও পরীক্ষা নিরীক্ষাই জ্ঞানের সীমা, এর বাহিরে যেসব জ্ঞান রয়েছে সেগুলো যতই বিশুদ্ধ হোক তা তারা মিথ্যারোপ ও অস্বীকার করে। ফলে তারা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করে, তার রাসূলগণকে মিথ্যারোপ করে এবং আল্লাহ প্রেরিত ও রাসূলদের আনিত গায়েবের বিষয়াদিকে মিথ্যা প্রতিপন্ন করে ও অস্বীকার করে। এই শ্রেণীর লোকেরাই আল্লাহ নিম্নোক্ত বাণীর অন্তর্ভুক্ত। তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা আল গাফিরের ৮৩ নম্বর আয়াতে বলেন, তারপর তাদের কাছে যখন তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদিসহ আসল, তখন তারা তাদের নিজেদের কাছে যে বিদ্যা ছিল তাতেই উৎফুল্ল হয়ে উঠল, আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করল। তাদের প্রকৃতির জ্ঞান গরিমা ও দক্ষতাই তাদের আনন্দের অন্যতম কারণ, যা তাদেরকে সত্য বিমুখ করে বাতিলের উপর অটুট থাকতে অত্যাবশ্যকীয় করে রাখে। যেহেতু তাদের এ আনন্দ তাদেরকে অন্যদের উপর সম্মানিত এবং প্রশংসিত করত, সেহেতু তাদের এ দুটো মিথ্যা অহংকার তাদেরকে রাসূলদের আনিত হেদায়েত ও ইলমের উপর প্রাধান্য দিত। এমনকি এই অবস্থা তাদেরকে এমন পর্যায়ে পৌঁছাইছে যে তারা রাসূলদের আনিত জ্ঞানসমূহকে তুচ্ছতাচ্ছিল্য ও হেয় প্রতিপন্ন করত। ফলে তারা যেসব ব্যাপারে হেয় করত তা তাদেরকে বেষ্টন করে রেখেছে। আধুনিক জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণারত বিজ্ঞানীদেরকে পূর্ববর্তী কাফিরদের ধোঁকায় পতিত করেছে। ফলে তারা সঠিক আকীদা ও দ্বীনের অনুসারী হচ্ছে না। এর মূল কারণ হল যেসব বিদ্যালয়ে দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয় না, সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া শেষে দ্বীনি ইলম সম্পর্কে মোটেও পারদর্শী হয় না। ইসলামী শরীয়তের সুন্দর চরিত্রে চরিত্রবান হয় না। সে নিজেকে এমন মহাপণ্ডিত ভাবে যে অন্যরা কিছুই জানে না। ফলে সে দ্বীন ও দ্বীনদারদেরকে হেয় প্রতিপন্ন করতে শুরু করে। আর এ দৃষ্ট কাজগুলো তাকে বস্তুবাদী নাস্তিকদের নেতার আসনে বসতে সহজ করে দেয়। এই ক্ষতিকর মুসিবতটি ইসলামী বিশ্বের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব সবকিছুর আগে মুসলিমদের কর্তব্য হল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বীনি শিক্ষার গুরুত্ব আরোপ করা, কেননা পরবর্তী সফলতা ও ব্যর্থতা এই শিক্ষার উপরই নির্ভরশীল। বরং অন্য সবকিছু এই শিক্ষারই অনুসারী হবে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, দায়িত্বশীল ও শিক্ষকদের জন্য এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ কাজ। জাতির ভবিষ্যৎ এ কাজের উপরই নির্ভরশীল। তাই যারা এ কাজের প্রতিনিধি বা যাদের কথাই এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়, তাদের আল্লাহর তাকওয়া অবলম্বন করা উচিত। এ কাজের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান প্রাপ্তির নিয়ত করা উচিত এবং শিক্ষা প্রতিষ্ঠানে দ্বীন শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত, কেননা এ শিক্ষাকে অবহেলা করলে জাতি ভয়ানক বিপদের সম্মুখীন হবে। জাতির সংশোধন ও কল্যাণ দ্বীনি শিক্ষায় গুরুত্ব দেওয়ার মধ্যে রয়েছে। অন্যান্য লোকদের দ্বীন গ্রহণ ও ঈমান আনয়ন করতে অন্যতম বাধা হচ্ছে প্রতিহিংসা, সীমালঙ্ঘন, যেমন ইহুদিদের অবস্থা। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সত্যতা ও বাস্তবতা এমনভাবে জানিয়েও চেনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে, কিন্তু তারা পার্থিব নগণ্য স্বার্থ হাসিলের লোভে জেনে শুনেও তা গোপন করছে। মক্কার কুরাইশ নেতাদেরকেও এ রোগে আক্রান্ত করেছিল, যা ইতিহাস ও সিরাতের কিতাবসমূহে উল্লেখ আছে। তাদের অহমিকা ও গর্ববোধের কারণে এই ব্যাধি তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, আর এ অহমিকাই সত্য অনুসরণ ও ঈমান গ্রহণের সবচেয়ে বড় বাধা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের ১৪৫ নম্বর আয়াতে বলেন, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে আমার আয়াতসমূহ থেকে তাদেরকে অবশ্যই ফিরিয়ে রাখব। সত্য প্রত্যাখ্যান করা ও সৃষ্টিকুল্যকে হেয় প্রতিপন্ন করা অহংকার অনেকেই দলিল প্রমাণ প্রকাশিত হওয়ার পরেও সত্যের অনুসরণ ও গ্রহণ থেকে বিরত রাখে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের ১৪ নম্বর আয়াতে বলেন, আর তারা অন্যায় ও উদ্ধত্তভাবে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করল, অথচ তাদের অন্তর তা নিশ্চিত বিশ্বাস করেছিল। অতএব দেখো ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। ঈমান না আনার আরেকটি কারণ হল আসমানি দলিল প্রমাণ ও সঠিক বিবেকসম্পন্ন দলিল থেকে বিমুখ থাকা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুকরুফের ৩৬ ও ৩৭ নম্বর আয়াতে বলেন, আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী। আর নিশ্চয়ই তারাই মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, অথচ মানুষ মনে করে তারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের ১০ নম্বর আয়াতে আরও বলেছেন, আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না, যারা নিজেদের আকল ও উপকারী শ্রবণ না থাকার স্বীকৃতি নিজেরাই দিয়েছে। তারা রসুলদের আনিত জ্ঞান ও আল্লাহর নাজিলকৃত কিতাবে ঈমান আনতে আগ্রহী ছিল না। তাদের কোনো সুস্থ বিবেক ছিল না যা তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে, বরং তাদের ছিল কিছু ভুল ধারণা ও ভ্রান্ত চিন্তাভাবনা যা তাদের মূর্খ বিবেক দ্বারা চিন্তাভাবনা করত। তারা ভ্রান্ত ও পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করত। তারা তাদেরকে সত্য গ্রহণ করতে নিষেধ করত। এভাবেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর অহংকারীদের জন্য জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। সত্য অনুসরণ থেকে বিরত থাকার আরেকটি বাধা হচ্ছে সত্য তার কাছে স্পষ্ট হওয়া সত্ত্বেও তা প্রত্যাখ্যান করা। এ কারণে তার অন্তরকে পরিবর্তন করে দেওয়া হবে। তখন তার কাছে ভালোকে খারাপ আর খারাপকে ভালো সাজিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আস-সফের ৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, অতঃপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করল তখন আল্লাহ তাদের হৃদয়গুলোকে বাঁকা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আনআমের ১১০ নম্বর আয়াতে আরও বলেন, আর আমি তাদের অন্তর ও দৃষ্টিসমূহ পাল্টে দেব, যেমন তারা কোরআনের প্রতি প্রথমবার ঈমান আনেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় ঘুরপাক খাওয়া অবস্থায় ছেড়ে দেব। এটা মূলত তাদের কর্মের অনুরূপ শাস্তি। তাদের কথা অনুযায়ী আল্লাহ তাআলা তাদের জন্য তাদের মধ্য থেকে অভিভাবক নির্ধারণ করে দেন। আল্লাহ তাআলা সূরা আল আরাফের ৩০ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই তারা শয়তানকে আল্লাহ ছাড়া অভিভাবক রূপে গ্রহণ করেছে। কাফের ও নাস্তিকদের ঈমান না আনার আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত বিলাসিতা ও নিয়ামতের অপব্যয়ে নিমজ্জিত থাকা। কেননা এ কাজ মানুষকে তার খামখেয়ালি ও নিকৃষ্ট প্রবৃত্তির অনুসারী করে তোলে। যেমন আল্লাহ রব্বুল আলামিন এ বাধার কথা অনেক আয়াতে বলেছেন। সূরা আল আম্বিয়ার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বরং আমি তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম, উপরন্ত তাদের হায়াতও দীর্ঘ হয়েছিল। সূরা আল ওয়াকিয়ার আয়াত নম্বর ৪৫ আল্লাহ রব্বুল আলামিন আরও বলেন, নিশ্চয়ই তারা ইতিপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল। অতএব তখন তাদের কাছে সঠিক দিন এসে তাদের বিলাসিতাকে সমতা করতে, তাদেরকে ন্যায্য উপকারী একটি সীমানায় থাকতে, ক্ষতিকর লোভ লালসা ও প্রবৃত্তি থেকে বিরত থাকতে বলেছে, তখন তারা উক্ত দিনকে তাদের স্বার্থের বিপরীত ও তাদের ভ্রান্ত বাতিল প্রবৃত্তির বাধাস্বরূপ দেখল। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে দিন আসলো যা মানুষকে আল্লাহর ইবাদত ও তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে ফরজ করে এবং প্রবৃত্তির লালসায় নিমজ্জিত থাকতে নিষেধ করে, তখন প্রবৃত্তির অনুসারীরা সর্বাত্মকভাবে বাতিলকেই সাহায্য করল। ফলে তারা সত্যকে প্রত্যাখ্যান করে পশ্চাৎ অপসারণ করল। অবিশ্বাসীদের দিন গ্রহণ না করার একটি বাধা হল মিথ্যাবাদীরা রসুল ও তাদের অনুসারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং রাসূলদের অনুসারীদেরকে দুর্বল ও নিম্নমানের ধারণা করা। যেমন আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিসসালামের জাতি সম্পর্কে সূরা আশ-শুআরার ১১১ নম্বর আয়াতে বলেন, তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ নিম্ন শ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুদের ২৭ নম্বর আয়াতে বলেন, এবং আমরা দেখেছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করছে, আর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না। আসলে তাদের আত্ম অহংকারের কারণেই এ ধরনের ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে। মানুষ যখন অহংকার করে, নিজেকে অনেক বড় মনে করে ও অন্যকে তুচ্ছ মনে করে, তখন সত্যগ্রহণে সে সংকুচিত হয়ে যায়। এমনকি যদিও ধরে নেওয়া হয় যে তার এ ধারণাকে প্রতিহত করা হবে, তথাপি সে অন্যায়ভাবে নিজেকে বড় মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের ৩৩ নম্বর আয়াতে বলেন, এমনিভাবে তোমার রবের বাণী সত্য বলে সাব্যস্ত হয়েছে তাদের উপর যারা অবাধ্য
হয়েছে যে তারা ঈমান আনবে না। অতএব ফিস্ক তথা অবাধ্যতা হল বান্দা আল্লাহর অনুগত্য থেকে বের হয়ে শয়তানের অনুগত্য করা। কারো অন্তর এ ধরনের ঘৃণ্য দোষে দূষিত হলে সেটি তার কথায় ও কাজে সত্যগ্রহণে সবচেয়ে বড় বাধা। আল্লাহ তাআলা এ ধরনের লোকদের কখনো প্রশংসা করেননি, বরং তাকে জালিম বলে আখ্যায়িত করেছেন। ফলে সে অহংকার ও পথভ্রষ্টতায় বাতিলের মধ্যে ঘুরপাক করে। তার সমস্ত কাজকর্ম ও চলাফেরা অন্যায় ও বিশৃঙ্খলাময় হয়ে থাকে। অতএব ফাসেকি সর্বদা বাতিলের সাথে মিলিত হয় এবং সত্য থেকে বাধা দেয়। কেননা মানুষের অন্তর যখন আল্লাহর অনুগত্য ও বশ্যতা থেকে বেরিয়ে যায়, তখন সে বিতাড়িত বিদ্রোহী শয়তানের বশ্যতা স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজের ৩ ও ৪ নম্বর আয়াতে বলেন, এবং সে অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের। তার সম্পর্কে নির্ধারণ করা হয়েছে যে তার সাথে বন্ধুত্ব করবে সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে পরিচালিত করবে। সত্য অনুসরণ ও ঈমান আনয়নের আরেকটি বড় বাধা হচ্ছে জ্ঞানবিজ্ঞান ও বাস্তব পরীক্ষা নিরীক্ষাকে সংকীর্ণ পরিধিতে সীমাবদ্ধ করে বস্তুবাদীরা ইন্দ্রিয় অনুভবের মধ্যে জ্ঞানবিজ্ঞানকে সীমাবদ্ধ করে থাকেন। তাই যেগুলোকে তাদের ইন্দ্রিয় দ্বারা বোধগম্য হয় সেগুলোকেই তারা বিশ্বাস করে, আর যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য নয় সেগুলোকে তারা অবিশ্বাস করে। যদিও তা অন্য পদ্ধতিতে এবং ইন্দ্রিয় অনুভবের চেয়ে আরও শক্ত ও স্পষ্ট দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত, তবুও তারা তা স্বীকার করে না। ফিতনা ও সংশয়ের কারণে অনেকেই পথভ্রষ্ট হয়েছে। এ খবিশ পদ্ধতি মহাবিশ্বের অস্তিত্ব অস্বীকার করে, রাসূলদের সাথে কুফুরি করে এবং তাদের আনিত সেসব গায়েবের সংবাদসমূহকে অস্বীকার করে যা বিশ্বাস করতে অন্যের যুক্তি প্রমাণ দ্বারা দলিল পেশ করা হয়। বরং প্রকৃতপক্ষে এগুলো চাক্ষুষ দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত। এ কথা অত্যাবশ্যকীয় জ্ঞাতব্য জ্ঞান ও ইয়াকিনি যে আল্লাহর অস্তিত্ব, তার একত্ববাদ, একচ্ছত্র সৃষ্টিকর্তা ও পরিচালনার প্রমাণাদি অন্যান্য পদ্ধতির দলিলের সমান নয় বা অন্য দলিলের সাথে তুলনা করা যাবে না। কেননা আল্লাহর অস্তিত্বে প্রমাণ আসমানি নাজিলকৃত দলিল, বিবেকপ্রসূত দলিল, চাক্ষুষ দলিল ও স্বভাবজাত প্রমাণের দ্বারা প্রমাণিত। বিশ্বজগতে ও মানুষের মধ্যে তিনি তার নিদর্শনাবলী সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন, যাতে তাদের কাছে স্পষ্ট হয় যে তিনি সত্য, রাসূলগণ সত্য, তার প্রতিদান সত্য। তারপরেও সমস্ত সংবাদ অর্থাৎ ওহী সত্য ও তার দিন সত্য। অতএব সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরে অনুসরণ না করলে বাতিল ছাড়া আর কি থাকতে পারে। কিন্তু বস্তুবাদীদের অধ্যত্ততা ও তাদের অহংকার তাদের ও সে উপকারী সত্যের মাঝে প্রতিবন্ধক যে সত্য ছাড়া কেউ কোনোভাবেই উপকৃত হতে পারবে না। দৃষ্টিসম্পন্ন মুমিন তার দূরদর্শিতার আলোকে সে সত্য জানতে পারে এবং বুঝতে পারে যে কাফেররা স্পষ্ট গুমরাহী ও অন্ধত্বের স্তূপে নিমজ্জিত। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নেয়ামত দান করায় আমরা তার প্রশংসা ও শুকরিয়া আদায় করছি। কাফের ও নাস্তিকদের ঈমান আনয়নে আরেকটি বাধা হল বস্তুবাদীরা ও তাদের ধোঁকায় নিমজ্জিত তাদের অনুসারীরা মনে করেন যে বস্তু উত্তোলিত হওয়া এবং প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে মানুষের জানার আগে মানুষের জ্ঞান পরিপক্ক ছিল না, এর আগে মানুষের জ্ঞান পূর্ণতায় পৌঁছেনি। আসলে এটি হলো তাদের দুঃসাহস দেখানো, কূটতর্কের এগিয়ে আসা, সত্য বাস্তবতার ব্যাপারে অহমিকা ও অহংকার প্রদর্শন। একথা সামান্য জ্ঞানের অধিকারী সকলেরই জানা যে তারা তাদের খবিশ মতাদর্শ থেকে কখনো ফিরে আসেনি। সুতরাং তারা যদি বলতো যে বস্তু, শিল্প, কারখানা, আবিষ্কার, প্রাকৃতিক বিষয়ের উন্নতি ইত্যাদি শেষের দিকে অর্থাৎ বর্তমান সময় ছাড়া পূর্ণতা ও পক্ষতা লাভ করেনি, তাহলে তাদের কথা ঠিক ছিল। কিন্তু সঠিক জ্ঞান, স্থির বাস্তবতা ও সুন্দর চরিত্র ইত্যাদি বিষয় সম্পর্কে তাদের সংজ্ঞা, দুঃসাহস প্রদর্শন ও অন্যায়মূলক কথা হল সবচেয়ে বড় মিথ্যাচার। কেননা বিবেক, সঠিক জ্ঞান তখনও চেনা যেত, এর পূর্ণতা বা অপূর্ণতা, এর প্রভাব, দলিল ও লক্ষ্য উদ্দেশ্যের দ্বারা প্রমাণিত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সেসব মহৎ আচার আচরণ, আকিদা, আখলাক, দিন দুনিয়া, রহমত, হিকমত ইত্যাদি সম্পর্কে সুউচ্চ চিন্তা চেতনা সম্পর্কে লক্ষ্য করুন। এসব গুণাবলী মুসলিমগণ তাদের নবীর থেকে গ্রহণ করেছেন এবং এগুলো আমলের সাথে সাথে দিন ও দুনিয়ার সমস্ত কল্যাণকর ও ভালো কাজগুলো অন্যের কাছে পৌঁছে দিয়েছেন। পরবর্তীতে বিশ্বের সব জাতি তাদের এসব গুণাবলীর কাছে নত স্বীকার করেছেন এবং তারা একথে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মুসলিমরা পূর্ণতার এমন এক চরম শিখরে পৌঁছেছেন যে অন্যরা সেখানে পৌঁছাতে পারেনি। এমনকি অন্যরা তাদের দেখানো জ্ঞান বিজ্ঞানের পথেই চলতে লাগল। এবার বস্তুবাদীদের চরিত্র দেখুন।
তাদের খামখেয়ালি ও মনোবাসনা চরিতার্থ করতে বস্তুকে ব্যবহার করেছে। তারা এখানেই থেমে থাকেনি, বরং তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়নে নিম্ন থেকে নিম্নতার স্তরে নেমে গিয়ে বলেছে যে বস্তু একটির সাথে আরেকটি লেগে থাকার শক্তি না থাকলে মহাবিশ্বের সব কিছু তাৎক্ষণিক ধ্বংস হয়ে যেত। অথচ আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৪২ নম্বর আয়াতে বলেন, আর জালিমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না। অতএব যদি পূর্ববর্তী উন্নত জাতিসমূহের মধ্যে আল্লাহ দ্বীনের দুনিয়া সংক্রান্ত আদবসমূহ অবশিষ্ট না থাকত, তাহলে বর্তমান বস্তুবাদীদের জ্ঞান বিজ্ঞানের উন্নতির কোনোই মূল্য থাকত না। কেননা যারা দিনহারা তারা দুনিয়ায় পূতপবিত্র, আনন্দময় ও সুখী জীবনযাপনে ব্যর্থ। বাস্তব দর্শন ও অভিজ্ঞতা এ ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী। আরবের মুশরিক ও তাদের মতাদর্শীরা যাদের কিছুটা ঈমান ও ঈমানের কতিপয় উসুলের, যেমন তাওহীদুর রুবুবিয়্যাত অর্থাৎ আল্লাহকে রব হিসেবে মানা ও প্রতিদান দিবসের স্বীকৃতি সম্পর্কে সামান্য স্বীকৃতি ছিল, তারা নিঃসন্দেহে বর্তমানের বস্তুবাদীদের চেয়ে ভালো ছিল। তাছাড়া একথা সকলেরই অবশ্য জ্ঞাতব্য বিষয় যে আল্লাহর রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যে সংক্ষিপ্ত ও বিস্তারিত ওহী, হেদায়েত, নূর, সঠিক ইলম ও সর্বময় কল্যাণ নিয়ে এসেছেন তা সুস্থ জ্ঞান ও বিবেক স্বীকৃতি দেয়। সে বিবেক অবশ্যই জানে যে সবাই এ জ্ঞানের অত্যন্ত মুখাপেক্ষী এবং রাসূলদের আনিত সব কিছু মানতে প্রস্তুত থাকে। সঠিক বিবেক বুঝে যে রাসূলগণ যে উপকারী ইলম ও কিতাব নিয়ে এসেছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একত্রিত হয়েও সে ধরনের কিতাব তারা রচনা করতে সক্ষম হবে না। এছাড়াও সুস্থ বিবেক জানে যে নবীদের উক্ত ওহী না থাকলে মানবজাতি অবশ্যই স্পষ্ট গুমরাহী, মহা অন্ধকার, দুর্ভাগ্য ও সর্বদা ধ্বংসে পতিত হতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের ১৬৪ নম্বর আয়াতে বলেন, অবশ্যই আল্লাহ মুমিনদের ওপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তারা ইতপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। অতএব রসূলদের আনিত জ্ঞান ব্যতীত মানুষের বিবেক সঠিক পূর্ণতায় ও পরিপক্কতায় পৌঁছতে পারে না। এ কারণেই সঠিক জ্ঞান ও দূরদর্শিতার অভাবে কতিপয় শব্দ দ্বারা বাতিলকে সুসজ্জিত করে সত্যকে প্রত্যাখ্যান করার জন্য তারা অর্থাৎ বস্তুবাদীরা অনেক মানুষকে ধোঁকায় ফেলেছে। যেমন তারা দ্বীনের জ্ঞান ও সুউচ্চ আখলাকসমূহকে পশ্চাৎগামিতা এবং তাদের জ্ঞান বিজ্ঞান ও দ্বীনের বিপরীত আখলাককে সংস্কৃতি ও প্রগতি বলে নামকরণ করে থাকেন। সুস্থ জ্ঞানের অধিকারী সকলের কাছেই এটি স্পষ্ট যে যেসব সংস্কৃতি ও সংস্কারের মূলনীতিসমূহ দ্বীনের হেদায়ত ও দিক নির্দেশনার সাথে সম্পৃক্ত নয়, তা অবশ্যই দুনিয়া ও আখেরাতের জন্য অকল্যাণকর ও পথভ্রষ্টতা। কেউ সামান্য চিন্তাভাবনা করলেই দেখতে পাবে যে যাদেরকে বস্তুবাদী সভ্য বলা হয় তারা চারিত্রিক অধপতনে ও সমস্ত ক্ষতিকর কাজে অগ্রগামী ও উপকারী কাজে নিম্নগামী। পক্ষান্তরে সুস্থ সভ্যতা ও সংস্কৃতি হল বিবেকের সভ্যতা, যা রসূলদের হৃদয়ের ও তাদের আনিত সঠিক জ্ঞান সম্পন্ন বিবেক। আর চারিত্রিক সভ্যতা হল প্রশংসিত সুন্দর সচ্চরিত্র ও উপকারী দিক নির্দেশনায় সভ্য হওয়া, যা সকলের জন্য কল্যাণকর ও সঠিকতা, ভালো সফলতার কাজে সঠিক জ্ঞানের দ্বারা সহযোগিতা করা। ইসলাম সর্বদা দুনিয়া ও আখেরাতের সৌভাগ্য অর্জন ও উভয় জগতে সম্মান ও মর্যাদা লাভ করতে আদেশ ও উৎসাহিত করে। দিন ইসলাম কোরআন ও হাদিসে সংক্ষিপ্ত আকারে ও সবিস্তারে যা কিছু নিয়ে এসেছে সেগুলো নিয়ে কেউ গবেষণা করলে জানতে পারবে যে ইসলামের হৃদয়ের ও দিক নির্দেশনার দিকে ফিরে না গেলে এবং সে অনুযায়ী না চললে মানবজাতির কল্যাণ সাধিত হবে না। ইসলাম যেমনভাবে আকিদা, আখলাক ও ভালো কাজের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনিভাবে এটি দুনিয়াবী কাজের জন্য প্রযোজ্য। ইসলাম সর্বদা সকলের ব্যক্তিগত ও সমষ্টিক কল্যাণ ও উপকারের পথ নির্দেশ করে। আল্লাহ হলেন তাওফিকদাতা ও হেদায়েতকারী। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। বৃহৎ দ্বীনের অর্থাৎ ইসলামের মূলনীতি বা উসুল সম্পর্কে জিজ্ঞাসা। প্রশ্ন: এক ব্যক্তি বৃহৎ দ্বীনের অর্থাৎ ইসলামের মূলনীতি সংক্ষেপে জানতে প্রশ্ন করেছেন। উত্তর: এটি একটি গুরুত্বপূর্ণ ও অনেক বড় প্রশ্ন
এর উত্তরও অনেক বড়, কেননা এই প্রশ্নের উত্তরে ইসলামী শরীয়ত ও ঈমানের হাকিকত এসব মূলনীতির উপর ভিত্তি করে গঠিত সেসব মূলনীতির সবগুলো আলোচনা করা প্রয়োজন। উত্তর প্রদানের আগে আমি একটি বিষয় পাঠককে বলতে চাই যে এই প্রশ্নের উত্তর বিস্তারিত ও দলিল উল্লেখর প্রয়োজনীয়তা থাকায় এর উত্তর সংক্ষেপে আমি যথাযথভাবে দিতে পারব না। তবে কায়দায় আছে, কোনো জিনিসের পুরোটা অনুধাবন করা না গেলেও তার পুরোটা চলে যায় না, অর্থাৎ কিছুটা হলেও বোঝা যায়। তাই এখানে আমি ইশারায় ও সংক্ষেপে মহান দিন ইসলামের উসুল আলোচনা করব। এই দিনের অনেক উসুল রয়েছে, তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ উসুলগুলো আমি নিম্নে বর্ণনা করব। প্রথম উসুল তাওহীদ। তাওহীদের সব প্রকার সন্নিবেশিত পূর্ণাঙ্গ সংজ্ঞা হল পরিপূর্ণ গুণের সমন্বয়ে রবের একত্বতা সম্পর্কে বান্দার বিশ্বাস ও ঈমান এবং সব ধরনের ইবাদত একমাত্র তার জন্যই করা। তা হল তাওহীদুর রুবুবিয়াত তথা রবকে একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পরিচালনাকারী ও লালন পালনকারী হিসেবে স্বীকার করা। তাওহীদুল আসমা ওয়াসিফাত তথা আল্লাহ নিজের জন্য যেসব নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন বা তার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যেসব নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন এবং তা কোনো সাদৃশ্য ও উপমা ব্যতীত, বিকৃতি ও পরিবর্তন ব্যতিরেকে যেসব গুণাবলী এগুলোর উপর প্রমাণ করে সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা। তাওহীদুল ইলাহিয়াত তথা সব ধরনের ইবাদতের জন্য আল্লাহকে এক ও একক করা এবং তার সাথে কাউকে শরীক না করে তাকে একক করা ও তার পরিপূর্ণ ইলাহিয়াত এর স্বীকৃতি দেওয়া। অতএব তাওহীদুর রুবুবিয়াতের মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়, যথা আল্লাহর ফায়সালা ও তকদিরের উপর বিশ্বাস সাব্যস্ত হওয়া, তিনি যা চান তাই হয়, তিনি যা ইচ্ছা করেন না তা হয় না, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, তিনি মুখাপেক্ষীহীন, প্রশংসিত তিনি ছাড়া সবাই সব দিক থেকে তার মুখাপেক্ষী। তাওহীদুল আসমা ওয়া সিফাতের মধ্যে অন্তর্ভুক্ত হয় কোরআন ও হাদিসে বর্ণিত সব আসমাউল হুসনা তথা আল্লাহর সুন্দর নামসমূহ, নামসমূহের 3টি স্তরের প্রতি ঈমান আনা, নামসমূহের প্রতি ঈমান, সিফাত তথা নামের গুণের প্রতি ঈমান এবং এসব সিফাতের আহকামের প্রতি ঈমান আনা। যেমন আল্লাহ আলিম তথা মহাজ্ঞানী, মহাজ্ঞানের অধিকারী, তিনি সব কিছু পূর্ণাঙ্গ রূপে জানেন, তিনি কদের তথা সর্বশক্তিমান, মহাশক্তির অধিকারী, সব কিছুর উপর তার শক্তি রয়েছে। এভাবে বাকি আসমাউল হোসনা তথা আল্লাহর সুন্দরতম নামসমূহ, সিফাতসমূহ ও এর থেকে নির্গত গুণসমূহের প্রতি ঈমান আনয়ন করা। তাওহীদুল আসমা ওয়া সিফাতের আরও অন্তর্ভুক্তি করে সমস্ত সৃষ্টির উপর তার শ্রেষ্ঠত্ব ও বড়ত্ব, তার আরশের উপর আসন গ্রহণ, তার সম্মান ও বড়ত্ব তার শান অনুযায়ী যেভাবে হওয়া দরকার সেভাবেই থেকে তিনি প্রতি রাতে প্রথম আসমানে অবতরণ করেন। এছাড়াও তাওহীদুল আসমা ওয়া সিফাতের মধ্যে শামিল হয় যেসব জাতি সিফাত যা তার থেকে কখনোই আলাদা হয় না সেগুলো সাব্যস্ত করে, যেমন শ্রবণ, দেখা, ঊর্ধ্বে থাকা ইত্যাদি। এছাড়াও আছে অন্তর্ভুক্ত করে তার ফেইলি সিফাত, তা হচ্ছে তার ইচ্ছা ও কুদরতের সাথে সম্পৃক্ত সিফাতসমূহ, যেমন কালাম তথা কথা, কথা বলা, সৃষ্টি করা, রিজিক দেওয়া, রহমত করা, আরশে আসন গ্রহণ করা, তার ইচ্ছা অনুযায়ী দুনিয়ার আসমানে অবতরণ করা। তবে এসব গুণাবলী তার সাথে কারো সাদৃশ্য না করে বা কোনো রকম বিকৃতি ও পরিবর্তন ছাড়াই আল্লাহর জন্য সাব্যস্ত করা। এইসব গুণাবলী তার জন্য নির্ধারিত এবং তিনি এসব গুণে গুণান্বিত। আল্লাহ সর্বদা কাজ ও কথা বলেছেন এবং তিনি সর্বদাই কাজ করবেন ও কথা বলবেন। তিনি যা ইচ্ছা তাই করেন, যখন যেভাবে ইচ্ছা কথা বলেন। তিনি সর্বদা কথা বলার গুণে গুণান্বিত এবং রহমতের গুণে প্রসিদ্ধ। তাওহীদুল আসমা ওয়া সিফাতের মধ্যে আরও অন্তর্ভুক্ত হয় আল কোরআন আল্লাহর নাজিলকৃত বাণী, এটি তার সৃষ্টি নয়, এটি তার থেকে এসেছে এবং তার কাছেই ফিরে যাবে। তিনি এর শব্দ ও অর্থ উভয়ের কথক, তার বাণী শেষ হবে না এবং পরিবর্তনও হবে না, এসবের উপর ঈমান আনয়ন করা। এতে আরও শামিল হয় তিনি সর্বাধিক নিকটে ও সাড়াদানকারী, এত সত্ত্বেও তিনি সুউচ্চ ও সবার ঊর্ধ্বে। তার সর্বাধিক নিকটবর্তী হওয়া ও সর্বাধিক উপরে হওয়ার মধ্যে কোনো বৈপরীত্য নেই, কেননা সৃষ্টির মধ্যে কোনো কিছুই তার অনুরূপ নেই। কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর নামসমূহ, সিফাতসমূহ, কর্মসমূহ
ও আহকামসমূহ যেভাবে তার মহান যোগ্য সেভাবেই সেগুলোর উপর পরিপূর্ণ ঈমান না আনলে তাওহীদুল আসমা ওয়া সিফাতের উপর পূর্ণাঙ্গ ঈমান আনা হবে না। এভাবে আরও দৃঢ়ভাবে জানা যে তার জাতের অনুরূপ যেমন কেউ নেই, তেমনি তার সিফাতের অনুরূপও কেউ নেই। কেউ তার কোনো সিফাতকে নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা করে অন্যের জন্য সাব্যস্ত করলে সে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। তাওহীদুর রুবুবিয়াত ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ বান্দা বিশ্বাস করবে যে বান্দার সমস্ত কাজ আল্লাহর সৃষ্টি এবং তাদের ইচ্ছা আল্লাহর ইচ্ছার অনুগামী হয়, তবে কাজটি সংঘটিত হতে তাদের পূর্ণ সক্ষমতা ও ইচ্ছা থাকে। কাজের অন্য প্রশংসা, নিন্দা, আদেশ, নিষেধ, সওয়াব ও শাস্তি বান্দার সাথেই সম্পৃক্ত। এখানে দুটি বিষয় পরস্পর বিপরীতমুখী নয়, কেননা আল্লাহর জাত, কর্মসমূহ ও সিফাতের জন্য সর্বব্যাপ্তি সাধারণ ইচ্ছা সাব্যস্ত করা আর কাজ ও কথা বাস্তবায়নে বান্দা সক্ষমতা ও শক্তি সাব্যস্ত করা। এ উসুলের মূল হল বান্দা স্বীকার করবে ও বিশ্বাস করবে যে সমস্ত নবীদেরকে আল্লাহ ওহী ও রিসালাত দিয়ে নির্বাচিত করেছেন। তাদেরকে তিনিকার শরিয়াত ও দিন পৌঁছানোর জন্য তার ও তার সৃষ্টিকুলার মধ্যে মধ্যস্থ বানিয়েছেন এবং তাদের সত্যায়ন ও তাদের আনিত বিষয়গুলো সঠিকতা প্রমাণের জন্য তিনি তাদেরকে মুজিজা দিয়ে সাহায্য করেছেন। তারা সৃষ্টিগত বিদ্যাবুদ্ধি ও আমলের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ মানব। তারা সর্বাধিক সৎ ও নেককার, চরিত্র কর্মের দিক থেকে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ তাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে বিশিষ্ট করেছেন। তাদেরকে এমন সম্মান ও মর্যাদা দিয়েছেন যা তিনি অন্যদেরকে দেননি। সমস্ত অসৎ চরিত্র ও নোংরামি থেকে আল্লাহ তাদেরকে পবিত্র রেখেছেন। তারা আল্লাহর পক্ষ থেকে যা পৌঁছে দিয়েছেন সে ব্যাপারে নিষ্পাপ। আল্লাহ তাদের দেওয়া সংবাদ ও দাওয়াত শুধু হক ও সঠিক হওয়ার উপর স্থির থাকেন। আল্লাহ তাদেরকে ভুলের উপর স্থায়ী রাখেন না। তাদের সকলের উপর ও তারা আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলোর উপর ঈমান আনা, তাদেরকে ভালোবাসা ও সম্মান করা ফরজ। এ সব কিছু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরও অধিক পূর্ণরূপে সাব্যস্ত ও প্রমাণিত। তিনি শরিয়াতের যা কিছু নিয়ে এসেছেন সেগুলো সাধ্য অনুযায়ী সংক্ষিপ্ত আকারে ও বিস্তারিত জানা, এসবের উপর ঈমান আনা, এগুলোকে আঁকড়িয়ে ধরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সংবাদের উপর সর্বদা ঈমান রাখা, তার আদেশ মান্য করা ও তার নিষেধ থেকে বিরত থাকার উপর সুদৃঢ় থাকা। আরও ঈমান রাখা যে তিনি খাতামুন নবিয়্যিন তথা সর্বশেষ নবী। তার শরিয়াত পূর্ববর্তী সব শরিয়াতকে রহিত করেছে। তার নবুয়াত ও শরিয়াত কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। তারপরে আর কোনো নবী আসবেন না। দিনের মূলনীতি ও শাখা প্রশাখার ব্যাপারে তার শরিয়াত ছাড়া আর কোনো শরিয়াত থাকবে না। রাসূলগণের প্রতি ঈমানের মধ্যে তাদের আনিত কিতাবের প্রতি ঈমান আনয়ন করাও অন্তর্ভুক্ত। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করলে তার আনিত কিতাব আল কুরআন ও সমস্ত সুন্নাহের প্রতি শব্দ ও অর্থ উভয় দিক থেকে ঈমান আনা অত্যাবশ্যকীয়। তাই এই দুইয়ের প্রতি ঈমান না আনলে ঈমান পূর্ণ হবে না। যে ব্যক্তি এসবের প্রতি সর্বোচ্চ পরিমাণে ইলম লাভ, বিশ্বাস, স্বীকৃতি অর্জন ও আমল করতে পারবে সে ব্যক্তি তত বেশি পরিপূর্ণ ঈমানদার। এই মহামূল নীতির মধ্যে ফেরেশতাদের প্রতি সাধ্য অনুযায়ী ঈমান আনাও শামিল। ঈমানের পূর্ণতার মধ্যে হল একথা জানা যে তারা নবীদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেগুলো সত্য। আকলি বা ইন্দ্রিয় কোনো প্রমাণ এর বিপরীত হতে পারে না। এমনিভাবে নকলি তথা বর্ণনাভিত্তিক দলিলও এর বিপরীত হতে পারে না। অতএব সুস্থ বিবেক ও ইন্দ্রিয় কোরআন ও সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে আসার প্রমাণ বহন করে, এগুলির উপর আমল করতে উৎসাহিত করে। তাছাড়া কুরআন ও সুন্নায় ক্ষতিকর কোনো বিষয় উল্লেখ নেই, তাও সুস্থ বিবেক ও ইন্দ্রিয় প্রমাণ করে। যদিও শরঈ দলিল কুরআন ও সুন্নায় ক্ষতিকর কিছু থাকা নিষেধ করেছে ও এ ব্যাপারে নিন্দা করেছে। তৃতীয় উসুল, কিয়ামত দিবসের প্রতি ঈমান। কোরআন ও হাদিসে মৃত্যুর পরের জীবন সম্পর্কে যা কিছু এসেছে সেগুলো ইয়াউমুল আখিরাত তথা কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়নের অন্তর্ভুক্ত। যেমন বারজাখের অবস্থা, কিয়ামতের অবস্থা, এ দিবসের হিসাব নিকাশ, প্রতিদান, শাস্তি, শাফাআত, মিজান, আমলনামা, ডান ও বাম হাতে আমলনামা গ্রহণ, জান্নাত ও জাহান্নামের অবস্থা, জান্নাতি ও জাহান্নামীদের বর্ণনা, আল্লাহ উভয় দলের জন্য যেসব নিয়ামত ও আযাব তৈরি করে রেখেছেন সেগুলোর সংক্ষিপ্ত ও বিশদ বর্ণনা,
ইত্যাদি পরকালের প্রতি ঈমানের শামিল। চতুর্থ হুসুল, ঈমান সম্পর্কে মাসআলা। আহলে সুন্নাহ ওয়াল জামাআর মতে কোরআন ও হাদিথে ঈমান সম্পর্কে যা এসেছে তা হল অন্তরের স্বীকৃতি যা অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা বহিঃপ্রকাশ হয়, তাই ঈমান। তারা বলেন অন্তরের বিশ্বাস ও কাজ অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা তা সম্পাদন মুখে উচ্চারণকে বলে। এই তিনটি কাজই ঈমানের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি প্রকাশ্য অপ্রকাশ্যভাবে তা পরিপূর্ণ করবে সে ব্যক্তি ঈমান পূর্ণ করল, আর যে ব্যক্তি এর কোনো কিছুতে ত্রুটি করল সে তার ঈমানে অপূর্ণ থাকল। ঈমানের ৭০-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে। এর সর্বোচ্চ শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস তুলে ফেলা। আর লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। এই নীতির উপর ভিত্তি করে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআয়ের মানুষকে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন। তারা হলেন মুকাররাদুন তথা আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা, ডানপন্থী ও দ্বীন ও ঈমানের অবস্থা ভেদে দলিমগণ। ঈমান বাড়ে ও কমে। যে ব্যক্তি হারাম কাজ করে বা ওয়াজিব কাজ ছেড়ে দেয় তার তওবা না করা পর্যন্ত প্রয়োজনীয় ঈমান কমে যায়। এ উসুলের উপর ভিত্তি করে আহলে সুন্নাহ ওয়াল জামাআয়ের মানুষকে ৩ শ্রেণীতে ভাগ করেছেন। তারা হলেন যে ব্যক্তি ঈমানের হক পুরোপুরি ছেড়ে দিয়েছে সে কাফির। আর তৃতীয় প্রকার হল যে ব্যক্তির মধ্যে ঈমান ও কুফরি, ঈমান ও নিফাক, ভালো মন্দ উভয়ই বিদ্যমান। তার জন্য রয়েছে আল্লাহর অভিভাবকত্ব এবং এই কারণে সে তার ঈমানের অনুযায়ী সম্মানিত হবে, আবার তার জন্য আল্লাহর ক্রোধও রয়েছে। তাই তার ঈমানের দুর্বলতা ও ঈমানের চাহিদা হারানোর কারণে সে আল্লাহর আযাব ভোগ করবে। এ কথার উপর ভিত্তি করে তারা অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাআয়ের উলামায়ে কেরাম বলেন যে কবিরা গুনাহকারী ও সাগিলে গুনাহকারী কুফরির স্তরে পৌঁছে না, তবে তাদের মধ্যে ঈমানের কমতি দেখা দেয়, কিন্তু এই কারণে তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে না এবং তারা চিরস্থায়ী জাহান্নামীও হবে না। তাদের ব্যাপারে কাফির শব্দ ব্যবহার করা যাবে না যেমন খারেজিরা করে থাকেন, অথবা তাদেরকে ঈমান হারাও বলা যাবে না যেমনটি মুআতাজিলারা করে থাকেন, বরং তারা ঈমানের কারণে মুমিন আর কবিরা গুনাহের কারণে ফাসিক। অতএব তাদের মধ্যে সাধারণ ঈমান বিদ্যমান, আর যার মধ্যে সাধারণ ঈমান বিদ্যমান তাকে কাফির বলা যাবে না। যখন আপনি এই উসুলটি এভাবে জানাবেন তখন আপনার কোরআন ও সুন্নাহের উপর পুরোপুরি ঈমান অর্জিত হবে। এ উসুলের ভিত্তিতেই বলা হয় যে ইসলাম গ্রহণের মাধ্যমে পূর্বের সব গুনাহ মোচন হয়ে যায়, তওবার কারণে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়, কেউ মুরতাদ হলে তার সব আমল নষ্ট হয়ে যায় এবং যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। এই উসুলের ভিত্তিতে তারা ঈমানের ব্যাপারে ইনশা আল্লাহ বলাও সহি মনে করেন। তারা বলেন আমি মুমিন ইনশা আল্লাহ বলাও বৈধ, কেননা এর দ্বারা সে আল্লাহর পক্ষ থেকে ঈমান পরিপূর্ণ হওয়া আশা করেন, তাই সে ইনশা আল্লাহ বলেছে। আবার মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকার আশা করেছে, তাই সে মূল ঈমানের ব্যাপারে সন্দেহ ছাড়াই এভাবে ইনশা আল্লাহ বলেছে। এই উসুলের উপর ভিত্তি করে তারা বলে থাকেন যে কাউকে ভালোবাসা ও ঘৃণা করার ভিত্তি ও পরিমাণ নির্ধারিত হয় প্রকৃতপক্ষে ঈমান থাকা ও না থাকা এবং পরিপূর্ণ হওয়া বা অপরিপূর্ণ থাকা অনুসারে। অতঃপর এ অনুযায়ী বন্ধুত্ব শত্রুতার পরিমাণ নির্ধারিত হয়। এই কারণে ঈমানের অঙ্গ হল কাউকে আল্লাহর জন্য ভালোবাসা, আবার কারো সাথে আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা। বন্ধুত্ব শুধু আল্লাহর জন্য এবং শত্রুতাও একমাত্র তার জন্যই। কেউ নিজের জন্য যা ভালোবাসে তা তার অন্য ভাইয়ের জন্য ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হবে না। এই উসুলের উপর ভিত্তি করে বলা যায় যে মুমিনদের মাঝে ভালোবাসা, তাদের মধ্যে ভালোবাসার বন্ধন ও ভ্রাতৃত্ববোধ তৈরি করতে উৎসাহিত করা এবং পরস্পর বিচ্ছিন্ন না হওয়া ইত্যাদি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত পরস্পর পক্ষপাতিত্ব, নানা দলে বিভক্ত ও একে অপরকে হিংসা বিদ্বেষ করা থেকে মুক্ত। তারা এ ভিত্তিকে ঈমানের গুরুত্বপূর্ণ উসুল মনে করেন। যেসব মাসালায় বিভেদের কারণে বিদআত ও কুফরির দরজায় পৌঁছায় না সেসব মাসালার ব্যাপারে তারা মতানৈক্য করা সমীচীন মনে করেন না। ঈমানের উসুলের উপর আরও শামিল করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের স্তর অনুসারে তাদেরকে ভালোবাসা, তাদের আগেও পরে ইসলাম গ্রহণ অনুযায়ী সম্মান ও মর্যাদা রয়েছে যা সমস্ত উম্মতের ঊর্ধ্বে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত সাহাবীদের ভালোবাসা সংরক্ষণ করেন ও তা প্রচার করেন। তাদের মধ্যকার ভুল বোঝাবুঝির ব্যাপারে সমালোচনা থেকে বিরত থাকে। তারা বিশ্বাস করেন যে সাহাবীগণ সমস্ত উত্তম গুণে গুণান্বিত ও উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সব কল্যাণ কাজে তারা অগ্রগামী ও অসৎ কাজ থেকে তারা সবচেয়ে দূরবর্তী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আরও বিশ্বাস করেন যে উম্মতের দ্বীন ও দুনিয়ার সংশোধন ও পরিচালনার জন্য একজন ইমামের প্রয়োজন। তিনি তাদের থেকে সীমা লঙ্ঘনকারীদেরকে প্রতিহত করবেন, আর আল্লাহর নাফরমানিবাদে ভালো কাজে ইমামের আনুগত্য ছাড়া ইমামত পরিপূর্ণ হয় না।
আহলুসুন্নাওয়াল জামাআতের মতে সাধ্য অনুযায়ী শক্তি, মুখের ভাষা ও অন্তরের দ্বারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা ব্যতীত ঈমান পরিপূর্ণ হয় না। সর্বোপরি তারা মনে করেন শরীয়তের উসুলসমূহ শরঈ পদ্ধতিতে পালন করাই আহলুসুন্নাওয়াল জামাআতের আকীদা। পঞ্চম উসুল, ইলম ও আমলের ব্যাপারে আহলুসুন্নাওয়াল জামাআতের পদ্ধতি। আহলুসুন্নাওয়াল জামাআত দৃঢ় বিশ্বাস করেন ও জানেন যে উপকারী ইলম ও সব আমল ব্যতীত আল্লাহর নৈকট্য অর্জন ও তার পক্ষ থেকে পুরস্কার লাভ করার বিকল্প কোনো পথ নেই। ইলমে নাফে তথা উপকারী ইলম হল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও সুন্নাহ এর যেসব ইলম নিয়ে এসেছেন সেগুলো ইলমে নাফে তথা উপকারী ইলম। তারা কোরআনের অর্থ জানা, এর উসুল ও ফুরু অর্থাৎ মূলনীতি ও শাখা প্রশাখা অনুধাবন করা, তারা শব্দের দালালাতুল মোতাবাকা অর্থাৎ শব্দকে যে অর্থে গঠন করা হয়েছে সে অর্থের পুরোপুরি বোঝা, দালালাতুত তাদম্মন অর্থাৎ শব্দকে যে অর্থে গঠন করা হয়েছে সে অর্থের আংশিক উদ্দেশ্য হলে তাকে দালালাতুত তাদম্মন বলে, দালালাতুল ইলতিজাম অর্থাৎ শব্দকে যে অর্থে গঠন করা হয়েছে সে অর্থ না বুঝিয়ে তার অত্যাবশ্যকীয় অর্থে বুঝালে তাকে দালালাতুল ইলতিজাম বলে। এই সব পদ্ধতিতে কোরআন ও হাদিসের অর্থ গ্রহণ করে আল্লাহ তাদেরকে যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান অনুযায়ী তারা এইসব কিছু জানতে অনুধাবন করতে চেষ্টা করেন। তারা বিশ্বাস করেন যে এসব কিছু ইলমে নাফে তথা উপকারী ইলম, এগুলোর সহযোগী সব ইলমসমূহ শরঈ ইলম, আর প্রত্যেক ক্ষতিকর বা এসব ইলমের বিপরীত ইলম হল বাতিল ইলম। এটি হলো তাদের ইলমের পদ্ধতি। আর তাদের আমলের পদ্ধতি হল আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আল্লাহর উপর বিশ্বাস, পূর্ণ স্বীকৃতি ও মজবুত ইমানের মাধ্যমে নৈকট্য তালাশ করে, যে ইমান ইবাদতের মূল ও এর ভিত্তি। এই ব্যাপারে কোনো ধরনের দ্বিধা সংশয় থাকে না। অতঃপর তারা আল্লাহর হক ও সৃষ্টিগুলোর হক সম্পর্কিত ফরজ আদায়, বেশি বেশি নফল আদায়, সৃষ্টিকুলের প্রতি নানাভাবে দয়া প্রদর্শন, হারাম কাজ বর্জন, অনিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেন। তারা দৃঢ়ভাবে জানেন যে আল্লাহ একনিষ্ঠতার সাথে একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নবীর সুন্নাহ অনুযায়ী কাজ না করলে তা কবুল করেন না। তারা উপকারী ইলম ও সৎ আমল যা দুনিয়া ও আখেরাতের সব ধরনের কল্যাণ ও সফলতায় পৌঁছায় এসবের দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। এ বড় উসুলগুলোই হলো মূল উসুল। এই উসুলের মধ্যেই উপরোক্ত প্রশ্নের জবাব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে ও মূল পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে। এর চেয়ে বেশি বিস্তারিত আলোচনা ও দলিলসহ উল্লেখ করলে এ সম্পর্কে আরও বিস্তর আলোচনা করা দরকার হবে এবং বড় কিতাব লিখতে হবে। আল্লাহই সর্বাধিক জ্ঞাত। দ্রুত সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর। প্রশ্ন, ইবাদতের হাকিকত ও সারাংশ যেহেতু সর্বোচ্চ ভালোবাসা ও সর্বোচ্চ বিনয়ী হওয়ার উপর নির্ভর করে, কিন্তু দেখা যায় সৃষ্টিকুলকে পরস্পর ভালোবাসে ও একে অন্যের সামনে নত হয়, অথবা একতরফা ভালোবাসে বা বিনয়ী হয়, তাহলে উপরোক্ত দুটি উসুলের ভিত্তিতে সৃষ্টিকুলের সাথে সম্পৃক্ত ভালোবাসা ও বিনয় যে ইবাদতের স্তরে পৌঁছে না ও ইবাদতের হাকিকতের মধ্যে পার্থক্য কি? উত্তর, আল্লাহ একমাত্র তাওফিকদাতা, তার উপরই তাওয়াক্কুল করছি এবং তার কাছেই ফিরে যাব। জেনে রাখুন, এ প্রশ্নটি একটি বড় প্রশ্ন ও অতি গুরুত্বপূর্ণ। ইবাদতের গূঢ় রহস্য ও হাকিকত, এমনকি পুরো তাওহীদই ভালোবাসা ও বিনয় সম্পর্কে জানার উপর নির্ভরশীল। কোন ভালোবাসা ও বিনয় ইবাদত আর কোনটি ইবাদত নয়, ও এই দুটি বিষয়ের পার্থক্য জানা, কেননা এই দুটি পার্থক্য পরস্পর বিপরীতমুখী। যদিও শব্দ দুটি দেখতে কাছাকাছি, তবে দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এর বিস্তারিত বর্ণনা হল, আল্লাহর ভালোবাসা, তার কাছে নত হওয়ার প্রকৃত অর্থ হল তার শরীয়তের সমস্ত সংবাদ সত্যায়ন করে আত্মসমর্পণ করা। এ সত্যায়নের মাধ্যমে তার নৈকট্য তালাশ করা, যা অন্তরের জন্য ইলম ও উপকারী জ্ঞানের সমন্বয় গঠিত। এটি ব্যক্তিকে সর্বোচ্চ লক্ষ্য ও সর্বাধিক উদ্দেশ্যে পৌঁছায়। আল্লাহর নৈকট্য, তার সন্তুষ্টি, দুনিয়া ও আখিরাতের সওয়াবের প্রত্যাশায় তার আদেশ মান্য করা ও নিষেধ থেকে বিরত থাকা। অতএব আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা করাই প্রকৃত ভালোবাসা, বরং এটিই সমস্ত ভালোবাসার সারাংশ। কেননা আবেদ তথা গোলাম হলো যখন তার রব তথা মালিককে ভালোবাসে, তখন সমস্ত পন্থায় তার নৈকট্য লাভের চেষ্টা করে ও তার নিকটবর্তী হতে চায়। আর এই প্রচেষ্টা ও কাজই হল প্রকৃত আনুগত্য ও আত্মসমর্পণ, যা রবের সমীপে নত হওয়া ও তাকে সম্মান করা সারাংশ। বরং এটিই হল মুমিনের আত্মিক শক্তি, যার উপর ভিত্তি করে সে দৃঢ় সংকল্প করে থাকে। আর তা হল আল্লাহ ও তার রাসূলের আনিত সমস্ত সংবাদিন উপর সাধারণভাবে বিশ্বাস আনয়ন করে তাদের আনুগত্য করা, তাদের আদেশ নিষেধ মান্য করা। আর এটিই হল প্রকৃত ভালোবাসা ও অপমানবোধ হওয়া। যেহেতু মুমিন বলে আমরা শুনলাম ও আনুগত্য করলাম, অতএব দিনের যা কিছুই তারা করে থাকে, দিনের যেসব কাজ করার দৃঢ় প্রত্যয় করে থাকে এবং যা কিছু অত্যাবশ্যকীয়ভাবে নিয়মিত করার সিদ্ধান্ত নেয়, সব কিছুই ভালোবাসা ও অপমান বোধের কারণেই হয়ে থাকে। এটিই হচ্ছে ইবাদতের প্রকৃত প্রভাব। আর এর ফলাফল হল ইলম, প্রত্যয়, আমল ও নিয়তে দিনের সমস্ত কাজ সম্পন্ন করা। আল্লাহর নামসমূহ ও তার সিফাতসমূহ জানার মাধ্যমে এ ভালোবাসা ও অপমানবোধ সৃষ্টি হয়।
কেননা আল্লাহ রয়েছে পূর্ণ মর্যাদাময় নামসমূহ ও মহান সিফাতসমূহ যা সমস্ত গুণে পরিপূর্ণ ও সর্বোচ্চ মহত্ব ও সৌন্দর্য ভরপুর। এগুলো হলো সিফাতুল ইলাহিয়াত ও তার গুণাবলী। অতএব আল্লাহই হচ্ছেন ভালোবাসা ও নত হওয়ার মূল উৎস, যেহেতু তার রয়েছে সর্বোচ্চ পরিপূর্ণ গুণাবলী যা তার জন্যই নির্ধারিত। কেউ এসব গুণে অংশীদার নয়। কোরআন ও তার রাসূলগণের ভাষায় তার যেসব গুণাবলী ও প্রশংসা উল্লেখ হয়েছে সেগুলোই সিফাতুল উলুহিয়াত। এসব গুণাবলীর কারণে বিনয়ী প্রেমিকরা তাকে ইলাহির আসনে বসায়, অর্থাৎ ইলাহ হিসাবে মানে, এবং এ কারণেই তারা তার ইবাদত করে। তাই তারা তার বড়ত্ব, ক্ষমতা, সম্মান ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানে, ফলে তার কাছে নত হয় ও নিজেকে অপমানিত ও নগণ্য মনে করে। আবার যখন তার পরিপূর্ণতা, দানশীলতা, দয়া, বদান্যতা, ইহসান ইত্যাদি জানে, তখন তাদের হৃদয় তার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, তাদের মুখ তার প্রশংসার ভরে যায়, তাদের অঙ্গপ্রত্যঙ্গ তার নৈকট্য লাভ, সন্তুষ্টি অর্জন ও সওয়াবের প্রত্যাশায় অনুগত হয়ে যায়। তার আল্লাহর ন্যায়বিচার, প্রজ্ঞা, সবকিছু যথাস্থানে স্থাপন করার নিপুণতা, তার বিরোধীদেরকে নানা রকমের শাস্তি প্রদান ইত্যাদি জেনে তাকে ভয় করে, তার অবাধ্যতা থেকে ভীত সন্ত্রস্ত থাকে ও বিরত থাকে। ভুলবশত অবাধ্যতায় পতিত হলেও তাড়াতাড়ি তওবা করে এবং এর থেকে বেরিয়ে আসে। মুমিনরা আল্লাহর অপরিসীম দয়া, অফুরন্ত রহমত, নানা ধরনের কোমলতা ইত্যাদি জানে, ফলে তারা তার রহমত লাভের আগ্রহী হয়, তার সওয়াব ও বদান্যতা অর্জনের চেষ্টা করে। তখন তাদের কাছে কষ্টের কাজও হালকা মনে হয়, যখন তারা ভাবে যে বিনিময়ে তাদেরকে সম্মানিত করা হবে এবং সর্বোচ্চ সব দান করা হবে। মুমিনরা জানে যে আল্লাহ ছাড়া কারো থেকে কল্যাণ আসতে পারে না। প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরনের নিয়ামত একমাত্র তার পক্ষ থেকেই, আর সব অকল্যাণ ও শাস্তি ব্যক্তির কর্মের কারণেই। তিনি প্রকৃত ও একমাত্র রব, আর তারা সবাই তার প্রকৃত গোলাম। তারা নিজেদের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার, প্রসারণ বা সৃজন করতে সক্ষম নয়। তার সৃষ্ট সকল ফাকিররা, অর্থাৎ সব সৃষ্টি, সব কাজেই তার কাছে সাহায্য চায়, তাদের প্রকাশ্য ও গোপনীয় কাজকর্মে, তাদের রিজিক ও পরিচালনা কাজে। তারা আসলেই একমাত্র আল্লাহর দাস। তিনি ছাড়া তাদের কেউ সাহায্যকারী নেই, কিন্তু তাদের কাছে আল্লাহ বিন্দুমাত্র মুখাপেক্ষী নন, বরং কল্যাণ ও অকল্যাণ যা কিছুই সংগঠিত হয় সব কিছুই একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকেই। ফলে তারা যখন তাদের রবকে জানতে পারে, তখন তারা নিজেরাও নিজেদের আসল পরিচয় জানতে পারে। তখন তারা নিজেদেরকে আল্লাহর সামনে অপদস্থ, অপমানিত ও বিনয়ী মনে করে, এবং যেসব কাজে তার নৈকট্য লাভ করা যায় সেসব কাজ করতে তারা পাগল পারা হয়ে যায়। যখনই রহমতের প্রয়োজন পড়ে তখনই তারা তার কাছে রহমত প্রার্থনা করে, তিনি তাদেরকে রহমত করেন। তার মাবুদ সর্বক্ষণে অভাবীর ডাকে সাড়া দেন ও তাদেরকে সাহায্য করেন। অতএব উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট হলো যে ভালোবাসা ও অপমানবোধ মূলত আল্লাহর ইবাদত ও তাকে ইলাহ হিসাবে মেনে নেওয়া, তার অনুরূপ না বানানো, উপকরণ ও দায়িত্বে অন্য কাউকে তার সমকক্ষ না বানানো। দিনের কাজকর্ম পালনই হলো প্রকৃত ভালোবাসা ও বিনয়ী। আল্লাহর পরিচয় জানা, তার যেসব মহত্ব, বড়ত্ব ও একত্ব রয়েছে সেগুলো জানা, বান্দার নিজের পরিচয় জানা যে সে রবের বান্দেগিতে শুধুই মাত্র দাস ও তারই কাছে অসহায় অভাবী। ইলাহের কাছে তার প্রয়োজন, তার সুখ সৌভাগ্য তারই উপর নির্ভরশীল। তিনি ইবাদতের একমাত্র যোগ্য, বান্দার এটি জানা, কেননা তারা তো আল্লাহরই দাস এবং তারই ইবাদত করতে আদিষ্ট। ইত্যাদি জানা প্রকৃত ভালোবাসা ও বিনয়ী। মাবুদ যেহেতু সর্বগুণে ও পরিপূর্ণতায় পরিপূর্ণ, তার সমকক্ষ কেউ নেই, সেহেতু ইবাদত একমাত্র তার জন্য নির্ধারিত, কেউ এতে অংশীদার হবে না। বান্দার মাঝে এই বিশ্বাস যত বেশি শক্তিশালী হবে, তার তাওহীদ তত বেশি পরিপূর্ণ হবে এবং আল্লাহর ইবাদতও তত বেশি পূর্ণাঙ্গ হবে। আকীদা, কথা ও কাজে আল্লাহর ইখলাস, আল্লাহর পরিচিতি সংক্ষিপ্ত, বিস্তারিত, মৌলিক ও আনুষঙ্গিক রূপে জানার মাধ্যমে তাওহীদ পরিপূর্ণ হয়। আর এসব বিষয়ের জ্ঞান যত দুর্বল হবে, তাওহীদও তত দুর্বল হবে। এ কারণেই রুবুবিয়াত, উলুহিয়াত, উবুদিয়াত, তাওহীদুল আসমা ওয়া সিফাত ওয়াল আফআল, অর্থাৎ আল্লাহর নামসমূহ, সিফাতসমূহ ও কাজসমূহের শিরক সর্বদাই ইবাদতের বিপরীত, যা সর্বোৎকৃষ্ট ভালোবাসা ও অবনত হওয়া। কেননা যে ব্যক্তি ধারণা করে যে মহাবিশ্ব প্রতিপালন ও পরিচালনায় আল্লাহর সাথে কেউ শরীক আছে, অথবা আল্লাহর পরিপূর্ণ গুণাবলীতে তার সমকক্ষ বা অনুরূপ কেউ আছে, তাহলে সে আল্লাহর রুবুবিয়াতে শিরক করল এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ করল, বরং সৃষ্টিকুলকে স্রষ্টার সাথে সমান করল, আর দাস ও পরিচালিতকে মালিক ও পরিচালকের সাথে সমান করল, এবং আল্লাহর উলুহিয়াতের বৈশিষ্ট্যসমূহকে ইতিবাচক করল, যা প্রকৃতপক্ষে তার জন্যই নির্ধারিত। যে ব্যক্তি উবুদিয়াত ও ইখলাসে শিরক করল, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করল, সে তার তাওহীদ অপূর্ণাঙ্গ করল এবং তার দ্বীন নষ্ট করল, যা শুধুই ইখলাস ও ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের ৩ নম্বর আয়াতে বলেন, জেনে রাখো আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদত ও আনুগত্য। তাহলে কোন ভালোবাসা ও কোন বিনীত হওয়া এই ইখলাসের সমান বা কাছাকাছি? হ্যাঁ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে এই ধরনের ভালোবাসা ও তার সামনে এই ধরনের বিনয় হচ্ছে ইবাদতের সম্পর্যায়ের, আর এটি করাও শিরক। এ ধরনের ভালোবাসা ওই মুশরিকদের থেকে প্রকাশ পায় যারা তাদের প্রতিমাগুলোকে বিনয়, সম্মান ও ভালোবাসা প্রদর্শনে মহাবিশ্বের আল্লাহ রাব্বুল আলামিনের সমান মনে করে। এ কারণেই তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে ভীষণ অনুতপ্ত হয়ে বলতে থাকবে যে তারা স্পষ্ট গোমরাহিতে পতিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার ৯৭-৯৮ নম্বর আয়াতে বলেন যে তারা বলবে, আল্লাহর কসম, আমরা সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম, অথচ এটা তাদের তাওহীদে শিরক ছিল।
কেননা তারা রবের ভালোবাসা ও সম্মান প্রদর্শনে মুমিনদের মতো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ১৬৫ নম্বর আয়াতে বলেন, আর মানুষের মধ্যেও এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে, তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। অতএব এই আলোচনা থেকে ইবাদতের হাকিকত তথা মূল স্পষ্ট হলো যে ইবাদতে ভালোবাসা ও সম্মান প্রদর্শন আর স্বাভাবিক ভালোবাসা ও আনুষঙ্গিক ভালোবাসার মধ্যে বিশাল পার্থক্য। স্বাভাবিক ভালোবাসা কোনো জিনিসের গুণ ও উক্ত জিনিসের প্রতি আকর্ষণের কারণে হয়। উক্ত গুণ বা আকর্ষণ অবশিষ্ট থাকলে সে জিনিসের প্রতি ভালোবাসা থাকে, আর গুণ বা আকর্ষণ না থাকলে তার প্রতি ভালোবাসা থাকে না। অন্যদিকে স্বাভাবিক বিনয়ের সৃষ্টিকুলের কারো শাস্তির ভয় হতে পারে যে নিজেই কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এই দুটি ব্যাপার কখনো সৃষ্টির মাঝে একত্রিত হতে পারে, ফলে সে কাউকে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে পারে বা তার কাছে বিনয়ী হতে পারে। যেমন সে পিতার অধিকার বা ইহসান লক্ষ্য করে, তখন সে তাকে ভালোবাসে ও তার প্রতি বিনয়ী হয়। যেহেতু পিতার অবদান ও তার অধিকার সে জানে বলে তাকে সম্মান ও ভালোবাসে। অথচ সে ভালো করেই জানে যে পিতা তার মতো একজন সৃষ্ট জীব, তারই মতো অসম্পূর্ণ, তারই মতো সর্বক্ষেত্রে অভাবী। সে কখনো উপকার বা ক্ষতি, জীবন মৃত্যু দান ও পুনরুত্থান করতে পারে না। এ সত্ত্বেও তাকে ভালোবাসে ও সম্মান করে। অন্যদিকে আল্লাহর প্রিয় ও বান্দা নির্বাচিত লোকদের অর্থাৎ নাবী রাসূলদের প্রতি ভালোবাসা প্রকৃতপক্ষে আল্লাহর কারণে সৃষ্টি হয়। কেননা তাদের মধ্যে যখন আল্লাহর ভালোবাসা দেখে, যেহেতু আল্লাহর যেসব কাজ করলে সন্তুষ্ট তারা সেসব কাজ করে, ফলে তারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসেন। এ কারণেই উবুদিয়াত ও তাওহীদের শক্তির কারণে এ ধরনের ভালোবাসা শক্তিশালী ও মজবুত হয়। হে আল্লাহ, আপনার কাছে প্রার্থনা, আপনি আমাদেরকে আপনার ভালোবাসা, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা, এবং যে আমল আপনার ভালোবাসায় পৌঁছায় সে আমলের ভালোবাসা দান করুন। আমরা আপনার দয়ার উশিলায় আপনার কাছে পানাহ চাই, আপনার ভালোবাসার সাথে মাখলুকের ভালোবাসার শিরক থেকে। আপনার সাথে যেসব বিষয় নির্দিষ্ট সেসব বিষয়ে অন্যের সাথে সমকক্ষ করার শিরক থেকে, এবং আপনি যেসব ব্যাপারে একক ও একছত্র সেসব ব্যাপারে শিরক করা থেকে। হে আল্লাহ, আমরা আপনার কাছে আরও প্রার্থনা করি, আমাদের শক্তি, সামর্থ্য, সুস্থতা, আরোগ্যতা, পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, বন্ধুবান্ধব সব কিছু আপনার ভালোবাসার সাহায্যকারী ও আপনার আনুগত্যের কাজে শক্তি হিসেবে কবুল করুন। আপনি আমাদেরকে সব কাজে পূর্ণ ইখলাস দান করুন, যাতে ইবাদত ও অন্যান্য কাজে কর্মে আমাদের নিয়ত প্রচেষ্টা আপনার কাছে পৌঁছায়। হে আল্লাহ, আপনি আমাদেরকে খারাপ কাজ ও পাপ আমল থেকে রক্ষা করুন। নিশ্চয়ই আপনি মহাদানশীল ও পরম দয়ালু। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন।